আপনি হয়তো ভাবছেন কিভাবে একটি ই-কমার্স সাইট তৈরি করা যায়, তাও আবার এরকম একটি প্রফেশনাল ই-কমার্স সাইট। তো আপনার জন্যই আজকের এই ভিডিওটি। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে এবং ফ্রিতে এরকম একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট আপনি তৈরি করবেন। এবং আপনি এই সাইটটি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এবং আপনি এখানে যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। তো এই টেমপ্লেটটি আমরা ইউজ করব। তারপর আমরা ডোমেন হোস্টিংও চাইলে ফ্রিতে ইউজ করতে পারি। পূর্বের একটি ডোমেন হোস্টিংয়ের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনি উপরে ক্লিক করলে আপনি ওই ডোমেন হোস্টিংয়ের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পাবেন কিভাবে ফ্রিতে নিতে হয়, অথবা আপনি কিভাবে পারচেস করবেন ডোমেন এবং হোস্টিং। তো সবচাইতে ভালো হয় কি, আপনি যদি প্রফেশনাল মানের কাজ করতে চান তাহলে ডোমেন হোস্টিংটি একটু কষ্ট করে পারচেস করে নিলে সবচাইতে বেটার হয়। কারণ হচ্ছে যে মাঝে মধ্যে আপনার প্রি ডোমেন হোস্টিংয়ে সার্ভার আপনার ফ্রিজ করে, বিভিন্ন প্রবলেম করে, ফাইল আপলোড হতে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনি যদি সামান্য কিছু কস্ট করেন ডোমেন হোস্টিংয়ের পিছনে, এবং আপনি এই ফুল ডিজাইনটি কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনারা হয়তো জানেন পূর্বে যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেছেন তারা অনেক প্রিমিয়াম থিম $60, $70, তারপর আরও বিভিন্ন প্রাইজে কিন্তু প্রিমিয়াম থিম পারচেস করতে হয়। তারপরেও কিন্তু সুন্দর একটি প্রফেশনাল ডিজাইন পেতে অনেক কষ্ট হয়। তো আমরা এখানে যে থিমটি আমরা এখানে ইউজ করেছি, এই থিমটি একদম ফ্রি এবং wordpress.org থেকেই পাবেন। তো এটির মধ্যে প্রি ভার্সনও রয়েছে, প্রিমিয়াম ভার্সনও রয়েছে। তো আমরা প্রি ভার্সনটি ইউজ করতেছি এবং প্রি ভার্সনের মধ্যে দেখুন অনেকগুলো ফিচার্স শো করছে। তো হয়তো আপনি ভাবতে পারেন এটি কোনো ক্র্যাক থিম অথবা পাইরেটেড থিম। এটি কোনো পাইরেটেড থিমও না, ক্র্যাক থিমও না। আপনি খুব সহজে এটি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং wordpress.org থেকেই। তো আপনারা হয়তো wordpress.org সম্পর্কেই জানেন। wordpress.org হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসের একটি রিসোর্স, যেখানে আপনার থিমস, প্লাগইন অনেক কিছুই পাওয়া যায়। তো সেই রিসোর্সগুলো ইউজ করেই আমরা এই সাইটটি দাঁড় করাবো এবং আপনার সাইটে কোনো ভাইরাসের কোনো প্রবলেম হবে না এবং নিঃসন্দেহে আপনি এই থিমটি ইউজ করতে পারেন। এবং এই থিমটির স্পিডও অনেক ভালো দেখেছি আমি স্পিড টেস্ট করে, এবং এটি যদি অপটিমাইজ করেন স্পিড তাহলে আরও ভালো আপনি পারফরমেন্স পাবেন। তো ফ্রিতে আপনি কিন্তু অনেক ভালো সুবিধা পাচ্ছেন এই থিমটির মধ্যে। তো আমরা দেখি যে আমরা কি ফিচার পাচ্ছি এই থিমে। এই থিমে দেখুন আমাদের উপর একটি সুন্দর স্লাইডার শো করছে এবং আমরা দেখছি এখানে একটি মেগা মেনু শো করছে, তারপর এখানে একটি স্লাইডার শো করছে, তারপর এখানে দেখুন একটি মেনু শো করছে, তারপরে এখানে আমাদের ক্যাটাগরি শো করছে, ক্যাটাগরির নিচে আমাদের আইটেম শো করছে, তারপর কতটুকু আইটেম রয়েছে ওগুলো শো করছে, আইটেম নাম্বার। তারপর এখানে দেখুন লেটেস্ট প্রোডাক্টের একটি অপশন শো করছে, তারপর একটু নিচে আসলে দেখুন ফিচার প্রোডাক্টের একটি অপশন শো করছে, তারপর একটু নিচে আসলে অন সেলের মধ্যে যেগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। এবং দেখুন হাই সেলিং, এখানে হাই সেলিংয়েরগুলো শো করছে, র্যান্ডম প্রোডাক্ট। তারপর এখানে দেখুন লো প্রাইজেরগুলো শো করছে, হাই প্রাইজেরগুলো এখানে শো করছে। এভাবে আপনি শো করাতে পারেন আপনার প্রোডাক্টগুলো। তারপর আওয়ার পার্টনার, এখানে কিছু ব্র্যান্ড শো করছে, আপনি চাইলে এখানে ব্র্যান্ডের ইমেজ এগুলো চেঞ্জ করতে পারেন। তারপর একদম নিচের দিকে আসলে দেখুন এখানে ডেসক্রিপশন, আমাদের সাইটের লগো শো করছে, তারপর এখানে অনেকগুলো অপশন শো করছে। তারপর এখানে দেখুন আবার প্রোডাক্ট, তারপর প্রোডাক্টের কিছু ব্যানার, তারপর একদম নিচে দেখুন ফুটার ক্রেডিট শো করছে। তো এখানে দেখুন আমাদের ফ্রির যে প্রোডাক্ট ক্রেডিট ওটি কিন্তু রিমুভ করা হয়েছে। তো আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এগুলো সম্পর্কে আপনি জানবেন কিভাবে এগুলো করতে হয় কাস্টমাইজেশন, এবং এগুলোর কালার কীভাবে চেঞ্জ করবেন। সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের এই ডোমেনটিতে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কি করব, আমাদের cPanel লগ ইন করবো। তো আমি নেমচিপ থেকে মূলত হোস্টিং কিনেছি এবং ডোমেন কিনেছি। তো আপনি চাইলে ডোমেন হোস্টিং পারচেস করতে পারেন, অথবা চাইলে আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। উপরে আই আইকনে ক্লিক করলে কীভাবে ডোমেন হোস্টিং পারচেস করতে হয় নেমচিপ থেকে সেই ভিডিওটি দেওয়া আছে। তো আপনি চাইলে ফ্রিতেও ডোমেন হোস্টিং নিতে পারেন, সেটি নিয়েও আগের একটি ভিডিও রয়েছে। তো ডোমেন হোস্টিং পারচেস করার পর আপনি এরকম একটি প্যানেল পাবেন, cPanel। তো লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে আপনি সফটওয়্যারগুলাস অ্যাপ ইনস্টলার লিখে সার্চ করবেন সার্চ বারে, অথবা এখানে দেখুন সফটওয়্যারগুলাস অ্যাপ ইনস্টলার। তো এখানে আমরা ক্লিক করলাম, সিম্পলি আমরা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, চাইলে ম্যানুয়ালিও করা যায়। তো এখানে সিম্পলি ইনস্টলে ক্লিক করব। তারপর এখানে দেখুন ওয়ার্ডপ্রেসের ভার্সন, তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের ভার্সন সিলেক্ট করব। তো নতুন ভার্সনটাই থাকুক। তারপরে এখানে যদি আপনার সাইটে SSL সার্টিফিকেট যদি আপনার থাকে আপনার ডোমেনে, তাহলে SSL সার্টিফিকেট HTTPS করে দিবেন। তারপর www ডট যদি চান তাহলে ওইটি এখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারেন। তো আমার SSL সার্টিফিকেট আছে। তো যাদের SSL সার্টিফিকেট নেই অথবা SSL সার্টিফিকেট সম্পর্কে আইডিয়া নেই তারা উপরে আই আইকনটিতে ক্লিক করুন।
তারা ওই ভিডিওটি দেখুন। তো এখানে wpmethods.com এটি না, আমরা কি করব shop.wpmethods.com এটিতে আমরা ইনস্টল করব আমাদের সাইটটি। তারপর একটু নিচে আসবো সাইট নেম। তো আপনি এখানে আপনার একটি সাইট নেম দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি ট্রিগার বেস্ট অনলাইন। তো একটি সাইট ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর এখানে যদি মাল্টি সাইট যদি চান তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এটি দিলে আপনি বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়তে পারেন, এটি প্রয়োজন নেই, আমরা সিঙ্গেল সাইটে ইউজ করব। তারপর একটু নিচে আসলে অ্যাডমিন ইউজার নেম। তো এখানে আপনি কঠিন একটি ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আপাতত টিউটোরিয়াল পারপাসই আমি অ্যাডমিনটাই রাখছি, আমি কঠিন কিছু দিচ্ছি না। আপনি এখানে কঠিন একটি ইউজার নেম দিবেন সাইট হ্যাক থেকে বাঁচার জন্য। তো এখানে অ্যাডমিন একটি পাসওয়ার্ড দিবেন। এখানে অটো পাসওয়ার্ড জেনারেটর রয়েছে, অথবা আপনি আপনার মতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাডমিন ইমেল। কখনো যদি আপনার পাসওয়ার্ড এবং আপনি ইউজার নেম ভুলে যান তাহলে ইমেল দিয়ে আপনি এগুলো রিকভার করতে পারবেন। তো সেই জন্য আপনি একটি এখানে ইমেল আইডি দিবেন। তো আমি আমার ইমেল আইডি দিব, অথবা আমি আমার বিজনেস মেলটি দিব admin@wpmethods.com এটি দিলাম। তারপর এখানে এখানে দেখুন ডিফল্টভাবে কিছু প্লাগইন শো করছে। তো আপনি যদি এগুলো আপনি ওয়ার্ডপ্রেসের সাথে ইনস্টল করতে চান তাহলে এখানে আপনি টিকমার্ক দিয়ে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে এটি পরে ইনস্টল করতে, আমি চাচ্ছি না, এখানে ইনস্টল হয়ে যাক। তারপর এখানে দেখুন অনেকগুলো থিম শো করছে, আপনি চাইলে এখান থেকে একটি থিম ইনস্টল করতে পারেন সিলেক্ট করে। তো আমি এটি স্কিপ করব, আমি এখানে সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করব। তো এখানে একটি পাসওয়ার্ড প্রবলেম করছে, আমি এটি ফিক্স করব। আমার পাসওয়ার্ডটি আর একটু বড় দিতে হবে। তো দিলাম, তারপর ইনস্টল বাটনে ক্লিক করব। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। আমাদের এখানে দুটি লিঙ্ক দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু জুম দিই। দুটি লিঙ্ক দেখা যাচ্ছে, shop.wpmethods.com এটা আমাদের সাইট লিঙ্ক, এবং এটা হচ্ছে আমাদের অ্যাডমিন লিঙ্ক wp অ্যাডমিন। তো আমরা এখানে যাব wp অ্যাডমিন, আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে চাচ্ছি। তো এখানে একটু সময় নিচ্ছে। তো দেখুন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি এবং আমাদের সাইটটি ভিজিট করে দেখব কেমন। এখান থেকে নিউ ট্যাবে ওপেন করলাম, ভিজিট সাইটে গেলাম। যাওয়ার পর দেখুন আমাদের এটি হচ্ছে ডিজাইন। তো আমরা মূলত এই ডিজাইনটি চেঞ্জ করব। আমরা আমাদের যে থিমটি অথবা যে টেমপ্লেটটি চুজ করছি ওই টেমপ্লেটটি আমরা এখানে ইনস্টল করব। কিন্তু তার আগে আমরা এই সাইটটি যেহেতু ই কমার্সের সাইট, আমরা একটু আগেই ই কমার্সের যে ফাংশনালিটি অ্যাড করার জন্য যে প্লাগইনটি অ্যাড করতে হয় সেটি আমরা অ্যাড করব। এখানে প্লাগইনস থেকে আমরা অ্যাড নিউতে যাব। তো ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় প্লাগইন হচ্ছে ই কমার্সের জন্য কমার্স। তো আমরা লিখে এখানে সার্চ দিব। এখানে দেখুন কমার্স, এখানে সিম্পলি ইনস্টল নাও বাটনটিতে ক্লিক করব এবং অ্যাক্টিভ করব। এবং অ্যাক্টিভ করার পর দেখুন এরকম একটি উইজার্ড চলে আসবে। তো আপনি চাইলে ইয়েস দিতে পারেন, অথবা নট রাইট নাও দিলে আপনি পরে এটি করে নিতে পারেন। তো আমি প্রথমে দেখাচ্ছি ইয়েস প্লিজ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অ্যাড্রেস লাইন 1, তো আপনি একটি অ্যাড্রেস লাইন দিবেন। আপনার স্টোরটি যেখানে, আপনার স্টোরের অফিস যেখানে হবে সেখানে আপনি ওই অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেস লাইন দিবেন। তারপর অ্যাড্রেস লাইন যদি বড় হয় অ্যাড্রেস লাইন 2 ভাগ করে দিবেন। তো আমি যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ড্যামি অ্যাড্রেস। তারপরে এখানে কান্ট্রি রিজন, তো আমি এখানে কান্ট্রি বাংলাদেশ ঢাকা। দেখুন আপনি এখানে আপনার ডিস্ট্রিক্টও এখানে শো করবে। দেখুন আপনার ডিস্ট্রিক্টও শো করছে নারায়ণগঞ্জ। আপনি কোন জায়গায় আপনি বিজনেসটি করতে চাচ্ছেন আপনার ই কমার্সের, সেখান থেকে আপনি এখানে যদি সিলেক্ট করে দেন ওটি এখানে শো করবে। তো সিটি এখানে ঢাকা, আমি একটি দিয়ে দিচ্ছি, এখানে একটি পোস্টাল কোড দিয়ে দিবেন, পোস্ট কোড। তারপরে এখানে টিক চিহ্ন দিবেন, তারপর কন্টিনিউ বাটনে প্রেস করবেন। এখানে আবারও টিক চিহ্ন দিবেন, এখানে কন্টিনিউতে প্রেস করবেন। এটি হচ্ছে আমাদের সেটআপ উইজার্ড। তো আপনার সাইটটি কি রিলেটেড প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন সেটি জানতে চাচ্ছে। তো আমি এখানে কিছু জিনিস দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন, আর না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর আমরা এখানে কন্টিনিউ বাটনে প্রেস করব। এখানে ফিজিক্যাল প্রোডাক্ট, আমরা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করব। ফিজিক্যাল প্রোডাক্ট বলতে মোবাইল, ল্যাপটপ অথবা এই ধরনের ফিজিক্যাল প্রোডাক্টগুলো। আর ডাউনলোডেবল প্রোডাক্ট হতে আপনি সিডি, ডিভিডি অথবা অনলাইন পিডিএফ, বুক, এই ধরনের অনলাইন সফটওয়্যার যেগুলো বিক্রি করবে ওগুলো হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। তো এখানে আমরা টিক চিহ্ন দিলাম, আমরা দুইটি সেল করতে চাচ্ছি। তো আপনি চাইলে এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, আনটিক দিলেও প্রবলেম নেই, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে হাউ মেনি প্রোডাক্ট, তো আমি আপাতত এখানে ডোন্ট হ্যাভ প্রোডাক্ট, আমার আপাতত কোনো প্রোডাক্ট নেই। তারপর এখানে নো দিয়ে দিচ্ছি আপাতত। তারপর এখানে কিছু প্লাগইন ইনস্টল করতে আমাদের রিকমেন্ড করছে, তো আমরা আপাতত করছি না, আমাদের পরে প্রয়োজন হলে আমরা এখান থেকে করে নিব। এখানে কন্টিনিউ বাটনে প্রেস করব।
এখানে কন্টিনিউ বাটন প্রেস করার পর দেখুন চুজ এ থিম। তো আমরা এখানে এটি আপাতত স্কিপ করে যাব, যেহেতু আমরা থিমটা একটু পরে চেঞ্জ করছি। তারপরে এখানে চাচ্ছে যে জেটপ্যাকের কি একটি প্লাগইন ইনস্টল করতে, তো এটি আমরা এখন আপাতত চাচ্ছি না, আমরা এখানে নো থ্যাঙ্কসে দিয়ে দিব। নো থ্যাঙ্কসে দেওয়ার পর এখানে আবারও ফিরে আসলাম আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখানে দেখুন অ্যাড মাই প্রোডাক্ট, একটি প্রোডাক্ট অ্যাড করতে বলছে, মানে ফিনিশ সেট আপের জন্য। তারপর পার্সোনালাইজ মাই স্টোর, তারপর এখানে স্টোর হোম পেজ এগুলো ক্রিয়েট করার জন্য, তারপর সেট আপ শিপিং, সেট আপ টেক্সট, সেট আপ পেমেন্ট। তো এখানে অনেক ধরনের অপশন, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখছি। আমরা এখানে ইকমার্স থেকে এখানে সেটিংসে চলে যাব, সেটিংস বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটু আগে আমরা যে ফিল্ডগুলো দিয়েছি এগুলো আবারও এখানে শো করছে। তো দেখুন এখানে আপনি চাইলে আবার এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন যে কোনো সময় পোস্ট কোড। তারপর আপনার এখানে দেখুন সেলিং লোকেশন, আপনি কোথায় কোথায় সেল করতে চাচ্ছেন, এখানে অল কান্ট্রি করা আছে। আপনি যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে সেল করতে চান, যেমন আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের মধ্যে সেল করব, বাইরের দেশে সেল করব না, সেক্ষেত্রে আমি এখান থেকে সেল স্পেসিফিক কান্ট্রিজ এখানে দিয়ে দিলাম। তারপর এখানে চুজ কান্ট্রি, তো কোন কান্ট্রি এখানে দেখুন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি যদি আরও চাইলে আরও এখানে অ্যাড করে নিতে পারেন কোন কোন কান্ট্রিতে আপনি সেল করতে যাচ্ছেন। তো এখানে যদি এটি সিলেক্ট করে দেন তাহলে যখন একটি কাস্টমার আসবে আপনার স্টোরে, প্রোডাক্ট অর্ডার অপশনটি পাবে না অন্য অন্য কান্ট্রি থেকে যদি আসে, এই ধরনের সমস্যা। তো শিপিং লোকেশন, আপনার শিপিং লোকেশনটি কী হবে, তো এখানে আপনি শিপিং লোকেশন, যেহেতু আপনি শুধু স্পেসিফিক কান্ট্রিতে আপনি দিতে যাচ্ছেন, তো শিপিং লোকেশনই আমাদের স্পেসিফিক কান্ট্রি, বাংলাদেশের মধ্যে আমরা শিপিং করব। প্রোডাক্টগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর ডিফল্ট কাস্টমার লোকেশন, জিও লোকেট, এখানে অনেকগুলো অপশন শো করছে, তো জিও লোকেটে আপাতত দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে নো লোকেশন বাই ডিফল্ট অথবা সব বেস অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি। তারপরে ইনেবল ট্যাক্স, আপনার প্রোডাক্টগুলোর মধ্যে যদি ট্যাক্স অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। তারপরে এনেবল কুপন, যদি কুপন কোডের মাধ্যমে যদি কোনো কাস্টমার প্রোডাক্ট অর্ডার করতে চায়, তারপরে ডিসকাউন্ট যদি দিতে চান মাঝে মধ্যে, তাহলে এখান থেকে কুপনে আসবেন, কুপন ক্রিয়েট করবেন। তো এখানে কুপনের সিস্টেমটি আপনি অন চাচ্ছেন কিনা এখানে টিক চিহ্ন রাখবেন। তারপর এখানে আরও অনেক কিছু অপশন। তারপর এখানে দেখুন কারেন্সি এখানে বাংলাদেশি টাকা, তারপর এটি সহ অনেকগুলো কারেন্সি শো করছে, যেহেতু আমরা টাকাতে রাখছি তো এখানে কারেন্সি বাংলাদেশি টাকা। তারপর কারেন্সি পজিশন কোথায় শো করবে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তো এগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে রাখবেন। তো এগুলো সব কিছু করার পর এখানে সিম্পলি নিচে এসে সেভ চেঞ্জে দিবেন। তো এখানে আমরা কি করব, প্রোডাক্টসে আসব। এখানে দেখুন অনেকগুলো ট্যাব শো করছে, তো প্রত্যেকটি ট্যাবে যাবেন এবং দেখবেন কোনটাতে কি রয়েছে। তো এখানে সব পেজে সব শো করছে, সব পেজটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখুন আমরা একটা জিনিস যদি খেয়াল করি, আমরা এখানে পেজে আসবো, আগে পেজে আসার পর আমরা একটা জিনিস দেখবো, এখানে দেখুন ইকমার্স থেকে কিন্তু আমাদের এই পেজগুলো অটোমেটিক্যালি চলে এসেছে। আমরা যখন ইকমার্স ইনস্টল করার পর যখন আমাদের একটি উইজার্ড চলে এসেছিলো, তখন আমরা উইজার্ডে ওই সেটিংসগুলো দেওয়ার পর আমাদের কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, তারপর এখানে সব পেজ, তো এই 4টি পেজ আমাদের ইকমার্স থেকে এসেছে, ইকমার্স প্লাগইনস থেকে অটোমেটিকলি ইনস্টল করার সাথে সাথে এখানে চলে এসেছে। তো বাই ডিফল্ট কিন্তু আপনি এগুলো পাবেন না, ইকমার্স ছাড়া কিন্তু কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ এগুলো পাবেন না। তো এখানে আবারও আসলাম, আসার পর এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে আপনি সব পেজ হিসেবে অন্য কিছু শো করতে পারেন। তো এখানে বাই ডিফল্ট এটি করা রয়েছে। তো একটু নিচে আসলে দেখুন ওয়েট ইউনিট, এখানে কেজি করা রয়েছে। তো আপনি আপনার প্রোডাক্ট যদি আপনি মোবাইল বিক্রি করেন, মোবাইল যদি আপনার মোবাইল শপ হয় অথবা অন্য কোনো শপ হয়, ছোটোখাটো কিছু যদি সেল করেন সেক্ষেত্রে কেজি তো হবে না, অথবা আপনি যদি গ্লোসারি স্টোর হয় সেক্ষেত্রে আপনি এখানে কেজি রাখতে পারেন। তো আমি ধরুন মোবাইল বিক্রি করব, তো মোবাইল বিক্রি করার জন্য এখানে গ্রাম দিয়ে দিলাম। তারপর আমাদের ডাইমেনশন কি হবে, সেন্টিমিটার, মিটার, মিলিমিটার কোনটি চাচ্ছি, তো নিশ্চয়ই মিটার হবে না, সেন্টিমিটার অথবা মিলিমিটার রাখবো, অথবা ইঞ্চি, এখানে যেটি চাচ্ছেন আপনি এখান থেকে ওইটি সিলেক্ট করে দিবেন। তারপরে এনেবল প্রোডাক্ট রিভিউস, আপনার প্রোডাক্টে কেউ কি রিভিউস দিতে পারবে কিনা, আপনার যখন একটি প্রোডাক্ট আপলোড করবেন কাস্টমার রিভিউ দিতে পারবে কিনা, তো এটি এনেবল করা থাকুক। প্রোডাক্ট রিভিউ আমাদের অনলাইন স্টোরে গেলে এটি দেখতে পাই। তো এখানে দেখুন শো ভেরিফাইড ওনার, তো এখানে এটি মানে হচ্ছে যে কোনো কাস্টমার যদি প্রোডাক্ট পারচেস করে তাহলে তার একটি লেভেল শো করবে ভেরিফাইড ওনারের। তারপর এখানে দেখুন রিভিউ ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার, যদি আপনার
শপ থেকে যদি কেউ পারচেস করে প্রোডাক্টটি তাহলে সে রিভিউ দিতে পারবে, অন্যথায় অন্য কেউ পারবে না। ধরুন কারো আপনার অনলাইন শপে অ্যাকাউন্ট রয়েছে এবং সে চাইলে রিভিউ দিতে পারে, কিন্তু আপনি যদি এটি টিকমার্ক করে দেন তাহলে অনলি যারা কিনবে আপনার এখান থেকে পারচেস করবে তারাই রিভিউ দিতে পারবে। তারপর এখান থেকে প্রোডাক্ট রেটিংস, ইনেবল স্টার রেটিংস রিভিউ, তারপর স্টার রেটিংস শুড রিকোয়ার্ড নট অপশনাল। তো এখানে এগুলো আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। তারপর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপর এখানে ইনভেন্টরিতে আসব। এখানে ইনভেন্টরি দেখুন ম্যানেজ স্টক ম্যানেজমেন্টের অপশনগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে দেখুন নোটিফিকেশন একটি ইমেল শো করছে, ইমেলে নোটিফিকেশন যাবে যদি আপনার সাইটে যদি প্রোডাক্টের পরিমাণ কমে যায়। যেমন কোনো প্রোডাক্টে আপনি 10টি দিলেন, সেল হতে হতে 2টিতে চলে আসলো, তারপর এখানে যদি 2টিতে আসে তারপর আপনার এই মেলে একটি মেল চলে যাবে যে আপনার প্রোডাক্টের স্টক কম। তো এগুলো আপাতত দেখছি না, আমরা এখানে শিপিংসে যাব। শিপিংসে আসার পর দেখুন এখানে জোন নেম, তো অ্যাড শিপিং জোন। তো আমরা চাচ্ছি যে ঢাকার বাইরে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস রাখবো আমরা শিপিং কস্ট 100 টাকা। ঢাকার বাইরে আমাদের শিপিং কস্ট 100 টাকা এবং ঢাকার ভিতরে হবে ফ্রিতে অথবা 50 টাকা করে রাখছি। তো আমরা এখানে অ্যাড শিপিং জোন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জোন নেম ঢাকা লিখলাম, তারপরে জোন রিজন এখানে আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করব। তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করলাম, ফ্ল্যাট রেট, তারপর ফ্রি শিপিং। আপনি কি চাচ্ছেন, আপনি যদি চান ঢাকার মধ্যে ফ্রি শিপিং হবে তাহলে সেক্ষেত্রে ফ্রি শিপিং আপনি দিতে পারেন, অথবা ফ্ল্যাট রেট যদি দেন তাহলে এখানে অ্যাড মেথড ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এডিটে আবার ক্লিক করবেন। তারপর এখানে দেখুন কস্ট, তো আমাদের কস্ট কত, তো আমরা 50 টাকা করে রাখতে চাচ্ছি ঢাকার ভিতরে। তো এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো এখানে শিপিং জোন আসলো, তারপর এখানে আবারও শিপিং জোনে ক্লিক করলাম। তারপর এখানে এই অপশনটি হচ্ছে যে ঢাকা ছাড়া অন্য কোনো জায়গায় আমাদের শিপিং কস্ট কত হবে, এখানে এটির ভিতরে ঢুকবো। ঢুকার পর এখানে কি করব, আমরা অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, আমরা একটি ফ্ল্যাট রেট আনবো। তারপর এখানে আবারও ক্লিক করব। তারপর এখানে 100 করে দিলাম। ঢাকার বাইরে অন্য কোনো জায়গায় 100 টাকা করে আমাদের শিপিং হবে। তো দেখুন এখানে শিপিং অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন শো করছে। ইনেবল ডিবাগ মোড, তারপর ইনেবল শিপিং ক্যালকুলেটর ইন কার্ট ফ্রেজ। তো এগুলো বাই ডিফল্ট যেভাবে আছে ওইভাবে থাকুক। তারপর এখানে দেখুন পেমেন্টের কিছু অপশন আসছে। তারপরে একটু এখানে আসলে এখানে অ্যাকাউন্ট প্রাইভেসি পলিসি, তারপর এখানে ইমেল, তারপর এখানে অ্যাডভান্সে আসলে আমরা দেখব যে আমাদের এখানে কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট। তারপরে আপনি কি করবেন, আপনার শপের জন্য একটি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ক্রিয়েট করবেন, তারপর এখানে ওইটি সিলেক্ট করে দিবেন। তো এখানে ই কমার্সের আরও অনেক সেটিংস রয়েছে, আমরা সবগুলো দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমরা এখন দেখব আমাদের সাইটটির ফ্রন্ট এন্ডে কেমন দেখাচ্ছে। এখানে রিফ্রেশ দিলাম, ই কমার্স সেট করার পর কোনো কিছু পরিবর্তন হলো কি না। এখানে দেখুন সব পেজ চলে এসেছে, সব পেজে যাব। আমাদের সব পেজে কোনো প্রোডাক্ট নেই, তো আপাতত আমরা কি করব, একটি প্রোডাক্ট আপলোড দিয়ে রাখবো। এখান থেকে দেখুন সাইড বারের প্রোডাক্টে আসবেন, প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন এবং অ্যাড নিউতে ক্লিক করার পর একটি প্রোডাক্ট নেম দিব। যেমন আমি অন্য একটি সাইটে যাচ্ছি, তো এখান থেকে একটি প্রোডাক্টের টাইটেল, এখানে দেখুন আপনি আপনার প্রোডাক্টের টাইটেল এখানে বসাবেন। তারপর এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন বসাবেন। তো আমি এখানে আসছি, আবারও একটি ডেসক্রিপশন এখান থেকে কপি করছি, এখানে ডেসক্রিপশনটি বসিয়ে দিলাম। তারপর একটু নিচে আসলে দেখবেন এখানে জেনারেলে প্রোডাক্ট প্রাইস, আমরা একটি প্রোডাক্ট প্রাইস দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখুন সেল প্রাইস, আমরা চাচ্ছি যে 11,999 টাকা ডিসকাউন্টের পরে বিক্রি করতে। তো এখানে ট্যাক্সেবল করা রয়েছে। আমরা এখানে ইনভেন্টরিতে যাব, এখানে একটি প্রোডাক্টের ইউনিক কোড দেব। আপনি চাইলে যে কোনো একটি ইউনিক কোড এখানে ইউজ করবেন। এখানে দেখুন ম্যানেজ স্টক, তো এখানে ক্লিক করলে আপনি স্টক কোয়ান্টিটি, ধরুন আমাদের এখানে 10 পিস রয়েছে। তারপর এখানে যদি 2 পেজে আসে তাহলে আমাদের নোটিফিকেশন জানিয়ে দিবে। তারপর একটু নিচে আসব, শিপিং, এখানে আমাদের প্রোডাক্টের ওয়েট কত গ্রাম কি, ধরুন আমি এত গ্রাম দিলাম। তারপর ডাইমেনশন, হাইট কত, উইথ কত, এগুলো সম্পর্কে এগুলো দিয়ে দিব। তারপর দেখুন শিপিং ক্লাস, নো শিপিং ক্লাস আপাতত রয়েছে। আমরা একটু নিচে আসব, লিঙ্কেড প্রোডাক্ট, তারপর এখানে অ্যাট্রিবিউটসে আসব, এখানে অ্যাডে ক্লিক করব।
তো অ্যাডে ক্লিক করার পর আমরা চাইলে এখানে একটি কাস্টমার অ্যাট্রিবিউটস দিতে পারি। তো আমরা আপাতত চাচ্ছি না, তো আমরা প্রোডাক্টটি আপলোড করব, কিন্তু এখানে প্রোডাক্টের ইমেজ শো করছে। এখান থেকে ক্লিক করব, এখানে আসবো আপলোডে। তো আমরা এখানে একটি প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করলাম, যে কোনো একটি প্রোডাক্ট আপনাদের দেখানোর জন্যই। তারপর এখানে সেট ইমেজ, তারপর এখানে দেখুন প্রোডাক্ট গ্যালারি নামের একটি সেকশন শো করছে। তার মানে এখানে আমরা প্রোডাক্টের অনেকগুলো ইমেজ শো করতে পারবো। এখানে আসলাম, আসার পর এখানে কয়েকটি ইমেজ আমরা কন্ট্রোল চেপে কয়েকটি ইমেজ এখান থেকে সিলেকশন করতে পারবো এবং ওপেনে ক্লিক করব। তো সবগুলো আপলোড হওয়ার শেষে আমরা এখানে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখুন একটু উপরে আসলে এখানে অল ক্যাটাগরিজ, এখানে নতুন একটি ক্যাটাগরি আমরা অ্যাড করব, মোবাইলস। অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ক্লিক করলাম। তারপর চাইলে ট্যাগও ইউজ করতে পারেন, কিছু ট্যাগ ইউজ করলাম। তারপর এখান থেকে সিম্পলি পাবলিশ করে দেব এবং প্রোডাক্টটি ওপেন করে দেখব আমাদের নর্মাল সাইটটিতে কীরকম শো করছে। তো দেখুন ঠিকঠাকভাবে কিন্তু আমাদের এখানে শো করছে প্রোডাক্টের টাইটেল, ইমেজ, তারপর দেখুন গ্যালারি ইমেজ এখানে শো করছে, কিন্তু আমাদের ডিজাইনটি তত প্রফেশনাল দেখাচ্ছে না। এখানে দেখুন রিভিউজের মধ্যে রিভিউ দেওয়ার অপশনও শো করবে। এখানে দেওয়ার নো রিভিউজ অনলি লগেড কাস্টমার। তো এখানে যদি কোনো কাস্টমার থাকে পারচেস করে, তারপরে সে এখানে রিভিউ দিতে পারবে, সেই অপশনটি আমরা যেহেতু টিক দিয়েছি এজন্য আমাদের রিভিউ বক্সটি শো করছে না। তো আমরা থিম চেঞ্জ করার পর আমাদের এখানে সবগুলো ডিজাইন চেঞ্জ হয়ে যাবে এবং এখানে এই ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ওই স্টেপে এখন যাচ্ছি। তো এতক্ষণ যে সিস্টেমটি দেখেছি, এই সিস্টেমটির মাধ্যমে আপনি যে কোনো সাইটে অথবা যে কোনো থিমের মধ্যে ইকমার্সের ফাংশনালিটিগুলো ইউজ করতে পারেন। এখানে দেখুন সব পেজে আসবো, সব পেজে আসার পর দেখুন এখানে সব পেজে প্রোডাক্ট শো করছে। তারপর প্রোডাক্টের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে এখানে অ্যাড টু কার্ট নামের অনেকগুলো অপশন শো করছে। তো এগুলো সব কিছু কিন্তু আমাদের ইকমার্স থেকে পাচ্ছে। অ্যাড টু কার্ডে আমরা এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন ভিউ কার্ড, তারপরে এখানে চেক আউট কার্ড পেজ শো করছে দেখুন। তারপর এখানে প্রসেস টু চেক আউটে ক্লিক করলাম। দেখুন আমাদের এখানে চেক আউট পেজটিও সুন্দরভাবে শো করছে। তো এটি হচ্ছে ইকমার্সের ফাংশনালিটি। আমরা নর্মাল একটি সাইটে কীভাবে ব্যবহার করবো সেটি দেখলাম। এখন আমরা ব্যাকএন্ডে আসব। ব্যাকএন্ডে আসার পর আমরা আমাদের থিমটি ইনস্টল করব। তো থিমটি আপনি wordfence.org ওয়েবসাইট থেকেও আপনি ইনস্টল করতে পারেন, অথবা এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসবেন, এখানে থিমসে যাবেন। এখানে থিমসে আসার পর এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম এবং এখানে সার্চ দিব আমরা নিউ স্টোর, স্টোর, নিউ স্টোর দিয়ে আমরা এখানে সার্চ দিব। তো এটি লিখে সার্চ দেওয়ার পর দেখুন এখানে আমাদের দুইটি থিম শো করছে। আমরা এই থিমটি নর্মালি ইনস্টল করতে চাচ্ছি। তো এখানে ইনস্টল বাটনে সিম্পলি ক্লিক করলাম, তারপর এখানে অ্যাক্টিভ করলাম। তো দেখুন অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই আমাদের নিউ স্টোর থিমটিও এখানে চলে এসেছে। তারপরে এখানে নিউ শপ কমার্স। তো মূলত এটি হচ্ছে আমাদের সাইল থিম এবং এটি হচ্ছে মেইন থিম। তো মেইন থিম থেকে আমাদের সাইল থিমের অপশনগুলো পাচ্ছে। তো আমরা একটু পরে এটা বুঝতে পারবো। উপরে দেখুন অনেকগুলো টেক্সট শো করছে এবং আমাদের রিকমেন্ড করছে কিছু প্লাগইনস ইনস্টল করতে, যেটি আমাদের প্রিমিয়াম থিম ইনস্টল করার পরেও এই ধরনের অপশনগুলো শো করে। আমরা বিগেন ইনস্টলিং প্লাগইন এখানে যাব, এখানে ক্লিক করব। এখানে আসার পর দেখুন কন্ট্যাক্ট ফ্রম 7, এলিমেন্টর পেজ বিল্ডার, ওয়ান ক্লিক ডেমো ইনপুট, এখানে অনেকগুলো প্লাগইন শো করছে। তো আপনি চাইলে এখানে অল টিক মার্ক করে দিতে পারেন, তারপর এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দিতে পারেন। তারপর সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। তো সবগুলো ইনস্টল হওয়ার পর আবারও এখানে অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইনসে আসব। আসার পর এখানে আবারও সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এখানে অ্যাক্টিভ, তারপর অ্যাপ্লাই। তো আমাদের সবগুলো প্লাগইন সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন কি করব? তো আমরা এখানে ড্যাশবোর্ডটি আবার রিফ্রেশ দিব ইনস্টল হওয়ার পরে। তো এখানে আমাদের এটি অ্যাক্সেস করতে দিচ্ছে না। আচ্ছা, আমরা আবারও WP অ্যাডমিনে যাই, ড্যাশবোর্ডে, মূল ড্যাশবোর্ডে এখান থেকে যাই এই লিঙ্কে করে। তো এখানে আসলাম, আমাদের এলিমেন্টর একটি উইজেট শো করছে। আমরা এটি আপাতত ক্রস দিয়ে দেই, আমাদের এখন প্রয়োজন হচ্ছে না। তো আমরা এখন কি করব? অ্যাপিয়ারেন্স থেকে এখানে ইম্পোর্ট ডেমো ডাটা, এখানে দেখুন একটি অপশন শো করছে, এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখুন এখানে অনেকগুলো ডেমো ডাটা দেখাচ্ছে, ডেমো 1, ডেমো 2, ডেমো 3, ডেমো 4। এখানে আপনি যে ডিজাইন আপনার পছন্দ হয় ওই ডিজাইন এখানে ইম্পোর্টে ক্লিক করলে ওই ডিজাইনটি আপনার ইনস্টল হয়ে যাবে।
তো আমি সিম্পলি প্রিভিউতে যাই এবং দেখি এই ডেমোটি কেমন। পেজ নট ফাউন্ড, আচ্ছা সমস্যা হচ্ছে, তাহলে আমরা এটি প্রিভিউ করি। পেজ নট ফাউন্ড, আচ্ছা কোনো কারণে প্রবলেম দিচ্ছে তাদের সার্ভারে। তো আমরা চাচ্ছি যে এই ডেমো ডাটাটি ইনস্টল করতে। আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করব, তারপর ইয়েস ইম্পোর্ট এটিতে ক্লিক করব। তো কিছুক্ষণ সময় লাগতে পারে, অনেক সময় আপনার ইম্পোর্ট হতে ফেইল্ড হতে পারে। তো সেক্ষেত্রে আপনার সার্ভারের স্পেসটি একটু বাড়িয়ে নেবেন। তো ডেমো ডাটাগুলো ইম্পোর্ট হতে থাকুক। আমরা এখানে আমাদের স্টোরটি আপাতত ভিজিট করে দেখি সাইটটি। এখানে আসলাম, মূল পেজে দেখুন আমাদের হোম পেজ এখানে শো করছে। তারপর এখানে আমাদের অলরেডি হেডারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমাদের এখানে প্রোডাক্টটি শো করছে, আমরা প্রোডাক্টটিতে ক্লিক করব। দেখুন আমাদের প্রোডাক্টটির ডিজাইনটিও অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপর আমাদের এখানে ক্যাটাগরিজ দেখাচ্ছে, তারপর এখানে সার্চ বারটি শো করছে, তারপর এখানে হোভার করলে আমাদের প্রোডাক্টের কার্ডটি শো করছে। আচ্ছা আমরা আবার হোম পেজে আসবো। আচ্ছা আমাদের এখানে ডেমোটি ইম্পোর্ট হয়ে গেছে সম্পূর্ণ, আমাদের 5 থেকে 6 মিনিট লেগেছে। তো আরও বেশি সময়ও লাগতে পারে, কমও লাগতে পারে। তো আমরা আমাদের এখানে আবারও আসবো, আসার পর রিফ্রেশ দিব এবং দেখব আমাদের সাইটটি পরিবর্তন হয়েছে কিনা। তো দেখুন আমাদের সাইটটি সম্পূর্ণ ডেমো ইনস্টল হয়ে গিয়েছে। ডেমো ডাটা দেখুন A to Z আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে আপনি আপনার এখান থেকে এই হোম পেজটির ডেমোগুলো চেঞ্জ করতে পারেন। তো আপনার ডেমো ইনস্টলের সাথে আরও কিছু ডেমো ডাটা চলে এসেছে এবং হোম পেজটিও আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। তো আমরা কি করব, আমরা চাচ্ছি যে এই হোম পেজটি কীভাবে কাস্টমাইজেশন করব, হেডার ফুটার কোন জায়গায় কী রয়েছে সব কিছুই আমরা A to Z দেখব। কিন্তু তার আগে আমরা বাকি ডেমোগুলো দেখি যে ওগুলো কীভাবে সেট করবেন। তো ওইটি করার জন্য সিম্পলি এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে রিডিংয়ে যাবেন। রিডিংয়ে আসার পর দেখুন আমাদের এখানে স্ট্যাটিক পেজ এটিতে সিলেক্ট করা এবং হোম পেজ হিসেবে হোম নামের একটি পেজকে দেখানো হয়েছে। তো আপনার এখানে যে কোনো পেজকে আপনি অ্যাবাউট আস বা অন্য কোনো পেজ, যে কোনো পেজকে আপনি হোম পেজ হিসেবে দেখাতে পারেন। ধরুন আমি কন্টাক্ট আজকে দেখাতে চাচ্ছি হোম পেজ হিসেবে। তো আমার মূল সাইটে যদি কেউ ভিজিট করে তাহলে কন্টাক্ট আস পেজটি দেখবে। তো আমি সিম্পলি দেখাচ্ছি, এখান থেকে সেভ করলাম, তারপর এখান থেকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের একটি কন্টাক্ট আস পেজ চলে এসেছে, খুব সুন্দর, যেটি আমাদের ডেমো ডাটার সাথে এসেছে। এবং দেখুন সাথে আমাদের একটি গুগল ম্যাপও শো করছে। তো এই গুগল ম্যাপের মধ্যে আমরা আমাদের বিজনেস লোকেশনটিও শো করতে পারি খুব সুন্দরভাবে। এখানে দেখুন একটি কন্ট্যাক্ট ফর্ম শো করছে, তারপরে এখানে ফোন নাম্বার দিতে পারেন, আপনার স্টোর অ্যাড্রেস দিতে পারেন, কন্ট্যাক্ট আস যাবতীয় সব কিছু এখানে সুন্দরভাবে দিতে পারেন। তো এখান থেকে আমি হোম পেজ হিসেবে দেখুন ডেমো 2, ডেমো 3, ডেমো 4। তো বাকি ডেমোগুলো দেখাচ্ছি দেখতে কেমন। একটু আগে তো দেখাতে পারিনি, কারণ হচ্ছে যে তাদের লিঙ্কটি কাজ করেনি। তো এখানে সেট করলাম, সেট করার পর আবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের হোম পেজটি চেঞ্জ হয়ে আরেক রকম হয়ে গিয়েছে। তো এটি আমরা চেঞ্জ করব কিভাবে, এটি সিম্পলি আমরা এলিমেন্টও দিয়ে চেঞ্জ করতে পারবো। তো এখানে একটা কিন্তু আছে, একটি হচ্ছে যে থিম থেকে একটি ডিফল্ট হোম পেজ রয়েছে, আর কয়েকটি হোম পেজ এখানে এলিমেন্টও দিয়ে ডিজাইন করা। তো এখানে আমরা এসে বাকিগুলো দেখব। 3 নাম্বার হোম পেজটি কেমন। তো আপনি যেটি রাখতে চান সেটি সেট করে এখানে রিফ্রেশ দিয়ে দেখবেন। দেখুন আমাদের বড় একটি ব্যানার শো করছে, এটা 3 নাম্বার হোম পেজ। তো আমরা প্রি থিমের সাথে কিন্তু আমরা অনেক কিছুই পেয়ে যাচ্ছি নর্মালি, কিন্তু আমাদের কালার টালার এগুলো চেঞ্জ করতে একটু ঝামেলা হতে পারে, আমি ওগুলো দেখাচ্ছি। তারপর ডেমো 4 এখানে চেঞ্জ করলাম। আমাদের মূল সাইটটি ভিজিট করব। ভিজিট করার পর দেখুন আমাদের এখানে স্লাইডটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে মেগা মেনুটি শো করছে, এখানে অনেক সুন্দরভাবে আমাদের প্রোডাক্টগুলো লিস্টিং হচ্ছে। তো আমি চাচ্ছি যে প্রথম হোম পেজটাই এখানে শো করতে। তো এখানে আমি কি করব, এই হোমটি দিয়ে দেবো। এখানে হোম দুইটা দেওয়া আছে, এটি হচ্ছে আগের হোম পেজ, এটি হচ্ছে আমাদের পরের হোম পেজ। আগের হচ্ছে যে আমরা যখন প্রথম থিমটি যখন ইনস্টল দিই তখন ডিফল্টভাবে একটা হোম পেজ ক্রিয়েট হয়ে গিয়েছিল ওটি। তো আমাদের নিচে টি দিব, তারপর সেপশনসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবারও রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের এই হোম পেজটি এভাবে শো করছে। তো আমরা হোম পেজটি এগুলো দেখার আগে আমরা আগে হেডারটি দেখে নেব এবং ফুটারগুলো দেখে নেব। তো এটি হচ্ছে সিস্টেম, যে লগো তারপর উপরে এগুলো কিভাবে আমরা চেঞ্জ করব
এগুলো আগে দেখব। তো এটি করার জন্য আমরা ব্যাক এন্ডে আসবো। ব্যাক এন্ড থেকে আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেও ক্লিক করতে পারেন, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজ যে চিহ্নটি আছে এখানে ক্লিক করতে পারেন। আপনি ফ্রন্ট এন্ড থেকেও করতে পারেন, ব্যাক এন্ড থেকেও করতে পারেন। তো এখানে কাস্টমাইজে ক্লিক করার পর দেখুন আমাদের প্যান আইকন শো করছে। আমরা চাইলে সিম্পলি এখানে প্যান আইকনে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমাদের এখানে চলে আসছে। তো আমরা এইভাবে দেখবো না, আমরা নর্মালি একদম উপর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে দেখবো। তো এখানে দেখুন সাইট আইডেন্টিটি। তো সাইট আইডেন্টিটির মধ্যে আমাদের একটা নিউ স্টোর দেখাচ্ছে। তো আমরা কি করব, আমাদের সাইটের লোগোটি এখানে সিম্পলি আপলোড করতে পারবো। তো দেখুন চেঞ্জ লোগো অথবা রিমুভে ক্লিক করলাম, সিলেক্ট লোগো, তারপর এখানে আপলোডে ক্লিক করলাম, আপলোড ফাইল, এখানে সিলেক্ট ফাইল, তারপর এখানে আমরা একটি লোগো আপলোড করব। আমরা দেখব আমাদের লোগোটি কোথায় রয়েছে। তো আপনি আপনার সাইটের জন্য একটি লোগো আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি সিম্পলি আপলোড করে দিবেন। তো এই লোগোটি এখান থেকে আমি সিলেক্ট করলাম, তারপর এখানে স্কিপ ক্রপিং এখানে ক্লিক করলাম। দেখুন ট্যাগ ট্রিগার চলে এসেছে, আমাদের লোগোটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এখান থেকে চাইলে আপনি আবারও সাইট টাইটেল, তারপর ট্যাগ লাইন এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তারপর আমরা একটু নিচে আসলে দেখুন সাইট আইকন, এখানে দেখুন একটি সাইট আইকন শো করার কথা, তো সেটি শো করছে না। সেটি করার জন্য এখানে দেখুন আরেকটি অপশন শো করছে, এখানে ক্লিক করলাম, তারপর আপলোড ফাইল, আপনি ছোট একটি আইকন বানিয়ে নেবেন, তারপর ওটি আপলোড করবেন। আমি যে কোনো একটি জিনিস এখান থেকে আমি আপলোড করছি। তারপর এখানে সিলেক্টে ক্লিক করলাম, তারপর এখানে ক্রপ ইমেজটি ক্রপ করলাম। দেখুন এইভাবে শো করবে। দেখুন আমাদের এখানে একটি ছোট আইকন শো করছে। আমরা এখানে সিম্পলি পাবলিশে দিব আমাদের কাজ শেষ হলে। তো আমরা আবার ব্যাকে আসছি, ব্যাকে আসার পর ফ্রন্ট পেজ সেকশন। তো আমরা ফ্রন্ট পেজ সেকশনে একটু পরে যাচ্ছি, আমরা যাব হেডার অপশনে। হেডার অপশনসে আসার পর হেডার টাইপস, এখানে দেখুন স্টিকি হেডার এনেবল করা আছে, ডিসেবল করা আছে। তো কোনো কারণে এখানে টিক থাকার পরেও আমাদের স্টিকি হেডারটি কাজ করছে না। তো যেহেতু আমাদের এটি ফ্রি থিম, হয়তো ওই কারণে কাজ করছে না, থাকুক, এটি কোনো প্রবলেম নেই। তারপর টপ বার অপশন, তো যখন আমরা টপ বার অপশনসে ক্লিক করলাম দেখুন আমাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর এখানে আমাদের কান্ট্রি। তো আপনি কি করবেন, আপনি আপনার বিজনেস মেল দিয়ে দিবেন। এখান থেকে যাই আপনি সিলেক্ট করবেন এখানে অটোমেটিক্যালি লাইভলি হয়ে যাবে। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে একটি অ্যাড্রেস দিয়ে দিব। তো দেখুন এখানে অটোমেটিক্যালি শো করছে এখানে চেঞ্জ করার পর। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন। তারপর দেখুন এখানে সোশ্যাল লিঙ্কগুলো হচ্ছে যে আমাদের দেখুন ফেসবুক, ইউটিউব, তারপর আরও অনেকগুলো লিঙ্ক শো করছে। তো আমরা এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবো। আইকনের উপরে যদি ক্লিক করি দেখুন এখানে অনেকগুলো আইকন শো করছে। তো আপনি আপনার মতো এখানে যদি সার্চ করেন ওই আইকনটি এখানে চলে আসবে। তো এখানে অ্যাপে ফেসবুক এগুলো হচ্ছে পন্ড অসাম থেকে এই আইকনগুলো পাচ্ছে। তো এখানে ধরুন আপনি আপনার ফেসবুক পেজ দিতে যাচ্ছেন, এখানে ফেসবুক পেজের একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, একটি ফেসবুক লিঙ্ক দিয়ে দিলাম। তারপর এখানে ইউটিউব, এভাবে আপনি প্রত্যেকটি জিনিস বসাবেন। এইভাবে বাকিগুলো আপনি এভাবে বসাতে পারেন, অথবা অ্যাড নিউ করে নতুনভাবে আপনি আনতে পারেন। আচ্ছা, আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমরা আমাদের এখানে হোম পেজে আসব। আসার পর এখানে হোভার করব। দেখুন একদম নিচে বাম পাশে কোনায় আমাদের ফেসবুক তারপর ইউটিউব লিঙ্কগুলো শো করছে। তো এভাবে প্রত্যেকটি লিঙ্ক আপনি রিপ্লেস করে দিবেন। তো এখানে দেখুন হোম, ব্লগ, শপ, তারপর উইশ লিস্ট, কার্ড এগুলো কোথা থেকে পাচ্ছে এটি আমরা দেখব। তো এখানে একটু ব্যাকে আসব। ব্যাকে আসার পর এখানে হেডার ইমেজ নামের একটি অপশন শো করছে। আমরা চাচ্ছি না হেডার ইমেজ এখন সিলেক্ট করতে, আপনি চাইলে করতে পারেন। আমরা এটি করার জন্য এখানে প্যান আইকনে ক্লিক করতে পারি, অথবা এখানে দেখুন মেনুজ একটি অপশন রয়েছে, তারপর ক্যাটালগ মেনু, প্রাইমারি মেনু, টপ বার মেনু। তো এটি হচ্ছে টপ বার মেনু। তারপর এখানে হচ্ছে এটি ক্যাটালগ মেনু, এটি হচ্ছে প্রাইমারি মেনু। তারপরে ক্যাটালগ মেনু হচ্ছে যে এটি হচ্ছে আমাদের ক্যাটালগ মেনু। তো আমাদের পুরো সাইটে 3টি মেনু রয়েছে, 3টি মেনু দিয়ে এগুলো কন্ট্রোল করা হচ্ছে। তো আমরা এখানে প্যান আইকনে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এগুলো সিলেকশন করতে পারি, যে প্রাইমারি
মেনু হিসেবে কোনটি আমরা এখান থেকে শো করাতে যাচ্ছি, তারপরে এখানে মেনু লোকেশনগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই মেনুগুলো আমরা কোথা থেকে আমরা চেঞ্জ করব, এটি চেঞ্জ করার জন্য আমরা ব্যাক এন্ডে আসবো, তারপর এখানে অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। এখানে মেনুজে আসার পর দেখুন আমাদের 3টি মেনু শো করছে। তো আমরা চাইলে আরও কিছু মেনু এখান থেকে ক্রিয়েট করতে পারি। তারপর এখানে দেখুন ক্যাটালগ মেনু, প্রাইমারি মেনু, তারপর টপ বার মেনু। তো টপ বার মেনুতে যাই, এখন সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখুন এখানে হোম, ব্লগ, শপ পেজ, উইশ লিস্ট, কার্ট। এখানে দেখুন হোম, ব্লগ, শপ, উইশ লিস্ট, কার্ট। তার মানে আমাদের এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ বা রিমুভ, চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। তারপর এখানে দেখুন মোস্ট রিসেন্ট, এখানে চাইলে আমরা অন্য কিছু অ্যাড করতে পারি, যেমন ক্যাটাগরিজ, চাইলে ক্যাটাগরিজ ফ্যাশন ক্যাটাগরিজটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। এখানে দেখুন প্যাশন, এটি চাইলে একটু উপরে নিচেও আমরা দিতে পারি। তো এইভাবে আপনি মেনুগুলো কাস্টমাইজেশন করবেন। তো আমাদের এই মেনুটি কোথা থেকে পাচ্ছে আমরা এটি দেখব। তো এই মেনুর এখানে দেখুন একটি মেগা মেনু শো করছে এবং প্রত্যেকটি মেনুর সাথে একটি আইকন শো করছে। তো এগুলো আমরা দেখব নর্মালি। তো এখানে ব্যাক এন্ডে আবারও আসলাম, আসার পর এখানে প্রাইমারি মেনুতে যাব। দেখুন প্রাইমারি মেনু ক্রিয়েট করা রয়েছে, তারপরে সিলেক্টে ক্লিক করলাম। তো এখানে দেখুন প্রত্যেকটির অপশন এখানে শো করছে, আইকন শো করছে। তো এখানে দেখুন পোস্ট পেজ, ফ্রন্ট পেজ, তারপর মেগা মেনু। তো এখানে আমি সবগুলো মেনু আপাতত এখন ডিলিট করে দিব, আপনাদেরকে কাস্টমভাবে কিভাবে অ্যাড করবেন সেটি দেখাবো। তো এই পুরো মেনুটি আমরা আপাতত ডিলিট মেনুতে ক্লিক করি। তারপর এখান থেকে প্রত্যেকটি মেনু আমি এখান থেকে ডিলিট করে দিব, তারপর এই মেনুটিও ডিলিট করে দিব এবং এখানে আবারও আসবো। আসার পর রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের এখানে কোনো মেনু পাচ্ছে না, অ্যাড মেনু। তারপর এখানেও মেনুটি খালি। তো আমরা এখানে মেনু অ্যাড করব। তো মেনু অ্যাড করব আমরা প্রথমে আমরা প্রাইমারি মেনুটা অ্যাড করব এখানে। তো এটি অ্যাড করার জন্য আমরা এখানে আসলাম, আসার পর এখানে দেখুন মেনু নেম। তো আমরা প্রাইমারি মেনু লিখলাম। আপনি এখানে যা খুশি আপনি তা দিতে পারেন, সমস্যা নেই। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন 3টি মেনু লোকেশন শো করছে। প্রাইমারি হিসেবে আপনি এটি চান, নাকি টপ বারে নিতে চান, নাকি প্রোডাক্ট ক্যাটালগে নিতে চান। এখানে আমি একটা নাম দিলাম, তারপর আমি চাচ্ছি যে এটি প্রাইমারি হিসেবে শো করুক। এখানে দিলাম টিক চিহ্ন, তারপর এখানে সেভ মেনুতে ক্লিক করলাম। এখানে সেভ মেনুতে ক্লিক করার পর এখানে আমরা প্রাইমারি মেনুর মধ্যে আমরা চাচ্ছি যে হোম, তারপর শপ পেজ, এখানে যেটি যেটি প্রয়োজন আমরা, তারপরে উইশ লিস্ট, অনেকগুলো অপশন শো করছে। তো এখান থেকে যে যে মেনুগুলো আপনার প্রয়োজন হয় ওগুলো সিলেক্ট করে অ্যাড মেনুতে ক্লিক করবেন। তো এখানে দেখুন আমরা চাইলে আইকনও দিতে পারি। তো এখানে প্লাস বাটনে ক্লিক করব। এখানে দেখুন হোম, এই আইকনটিতে ক্লিক করলাম, হোম হয়ে গেল। তারপরে পোস্ট পেজ, এখানে আমরা ব্লগের একটা অপশন দিব, পোস্ট পেজ, এখানে এটি বুকের মতো এটি সিলেক্ট করলাম। তারপর অ্যাবাউট আস, অ্যাবাউট আসে আমরা কি করব, অ্যাবাউট আসে আমরা আপাতত এটি দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো এখানে আইকন অ্যাড করে নিতে পারেন, এখানে অনেকগুলো আইকন রয়েছে। তো এখানে দেখুন কার্ড নামের একটি আইকন, আমরা এখানে কোন কার্ডটি চাচ্ছি, আমরা এই কার্ডটি আমরা এখানে চাচ্ছি। তারপর এখানে শপ পেজ হিসাবে আমরা সব লিখে সার্চ করি, দেখি কিছু পাই কিনা। এখানে শপ পেজ হিসাবে আমরা এটি চাচ্ছি, কার্ড শপ। তো প্রথমে আমরা শপ দেখি, তারপর এখানে সেভ করি। সেভ করার পর আমরা এখানে আবার রিফ্রেশ দিব এবং দেখব আমাদের এখানে প্রাইমারিতে মেনুগুলো অ্যাড হয়েছে কিনা। দেখুন আমাদের মেনুগুলো সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি যে এখানে একটি ক্যাটাগরি অ্যাড করে এবং ক্যাটাগরির মধ্যে আমাদের কিছু প্রোডাক্ট শো করুক, মানে মেগা মেনু। একটু আগে আমরা যে মেগা মেনুটি দেখেছি ওইভাবে আমরা এখানে শো করাতে চাচ্ছি। তো সেটি করার জন্য সিম্পলি আমরা এখানে ক্যাটাগরিজে আসলাম, তারপর এখানে আমাদের একটি ক্যাটাগরি, তারপর ভিউ অল দিলে আরও কিছু ক্যাটাগরি পাচ্ছি। তো আপনি এখানে ক্যাটাগরিজগুলো কোথা থেকে আপনি পাবেন আমি সেটি একটু পরে দেখাবো। তার আগে এখান থেকে আমি একটি ক্যাটাগরি এখানে অ্যাড করব, অথবা কাস্টম লিঙ্ক দিয়ে আমি এখানে হ্যাশ দিলাম CATEGUR ক্যাটাগরি, তা URL ক্যাটাগরি, তারপরে টেক্সট ক্যাটাগরিজ অ্যাড দিলাম। তারপর এখানে একটি আইকন দিব, আইকনে এটি দিলাম।
তো এটি একটু উপরে উঠিয়ে দেই। তারপর এটি দেখুন আমি মেগা মেনু হিসেবে শো করতে চাচ্ছি, তারপর এখানে দিলাম, দেওয়ার পর এটি আমার মেগা মেনু হিসেবে শো করবে। তো এটি হচ্ছে আমার মূল মেনু। তো আমি চাচ্ছি যে এখানে আরও কিছু শো করুক। তো এখানে আমি কি করব, আবারও কাস্টম লিঙ্ক, আবারও আরেকটি আনবো। এখানে FASI ফ্যাশন, এখানে আপনি একটি লিঙ্ক দিয়ে দিবেন, ফ্যাশন ক্যাটাগরির লিঙ্ক। তো আমি ওভাবে দিচ্ছি না আপাতত, আমি দেখানোর জন্য করছি। এটি হচ্ছে এই ক্যাটাগরির সাব মেনু। তো এখানে এতটুকু করার পর আমি এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর দেখব একটু চেঞ্জ হয়েছে কিনা। দেখুন এখানে আমরা যখন হোভার করছি তখন এখানে প্যাশন, এখানে বড় একটি মেনু শো করছে। তো এটি হচ্ছে আমাদের মেগা মেনু। এবং আমরা আরও কিছু জিনিস অ্যাড করি। এখানে প্যাশনের আন্ডারে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করব। তো আপনি চাইলে এখানে প্রোডাক্টের লিঙ্কও আপনি শো করতে পারেন। এখানে কাস্টম লিঙ্কে গিয়ে আপনি প্রোডাক্টের লিঙ্ক বসিয়ে দিতে পারেন, তারপর এখানে আনতে পারেন, অথবা আপনি চাইলে অন্য ক্যাটাগরিজগুলো এখানে সাব মেনুতে শো করতে পারেন। তো এখানে আমি কিছু পোস্ট লিস্টই শো করাতে যাচ্ছি। এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে প্যাশনের এখানে দিলাম, এখানে ড্রাগ ড্রপ করলাম, একটু উপরে নিলাম এগুলোকে। তো আমরা কি করলাম, এখানে সাব মেনু থেকে আবারও সাব মেনু করলাম, এখানে কিছু পোস্ট শো করলাম, তারপর এখানে সেভ মেনুতে ক্লিক করলাম, তারপর এখানে এসে রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর এখানে হোভার করব। এখানে দেখুন প্যাশনের আন্ডারে আরও কিছু জিনিস শো করছে। তো আপনি চাইলে এই মেনু আইটেমসগুলোর মধ্যে আপনি ইমেজও শো করতে পারেন। তো এখানে কাস্টম লিঙ্ক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সিলেক্ট ইমেজ নামের একটি অপশন চলে এসেছে। এখান থেকে আমি যে কোনো একটি ইমেজ এখান থেকে শো করব। তো ধরুন এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করলাম, তারপর আমি এখানে সেভ মেনুতে ক্লিক করলাম, এখানে আবারও ফিরে আসলাম, আসার পর এখানে রিফ্রেশ দিলাম। তো এখানে দেখুন আমার ইমেজটি এখানে শো করছে। তো আপনি চাইলে এখানে CSS করে এগুলো চেঞ্জ করতে পারেন। তারপর এখানে আপনি যা আনবেন তাই মেগা মেনু হিসেবে এখানে শো করবে। আমি জাস্ট দেখানোর জন্য এগুলো করলাম। তো আপনি মূল থিমটার যে ডেমো ডাটার সাথে যেগুলো আসছে আপনি সেগুলো কাস্টমাইজেশন করে এভাবে জিনিসটা করবেন। তো এখানে হেডার মেনু, তারপর এখানে সাইডের মেনুগুলো আমরা অ্যাড করি। তো এখানে আসার পর আমরা কি করব, ক্রিয়েটে নিউ মেনু, এখানে আবারও ক্লিক করলাম, আরেকটি মেনু অ্যাড করব। এখানে টপ মেনু লিখে আমরা আরেকটি মেনু ক্রিয়েট করলাম। তারপর এখানে দেখুন টপ বার নেভিগেশন, এখানে সিলেক্ট থাকলো। তারপর আমরা উপরে কি কি শো করতে চাচ্ছি, এখানে ভিউ অল, এখানে ধরুন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই দুইটি পেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমরা যা সিলেক্ট করব তাই এখানে আসবে। তো আমরা এখানে সেভ চেঞ্জে দিলাম। তারপর দেখুন আমাদের অ্যাবাউট আস, কন্টাক্ট আস এই দুইটি পেজ এখানে লিঙ্ক হয়ে গিয়েছে। তো এখানে আমরা এই সাইড বারের এই মেনুগুলো কিভাবে কি করব, এখানে সেমভাবে আমরা আরও একটি মেনু ক্রিয়েট করব। তারপর এখানে ক্যাট মেনু, যা খুশি তা আমরা এখানে দিতে পারি। তো আমরা ক্যাটাগরি মেনু দিচ্ছি এখানে। তারপরে দেখুন প্রোডাক্ট ক্যাটালগ হিসেবে এটি শো করতে চাচ্ছি, তো এখানে টিকমার্ক দিলাম। তারপর এখানে কিছু ক্যাটাগরিজ রয়েছে, আমরা ওই ক্যাটাগরিজগুলো এখানে ভিউ অল দিলাম, প্যাশন, লাইফস্টাইল, ট্রাভেলস, এখান থেকে অ্যাড দিলাম। তারপর আমরা চাইলে কাস্টম লিঙ্কের মাধ্যমে আরও কিছু অ্যাড করতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিঙ্ক বসাতে পারেন, ক্যাটাগরি বসাতে পারেন। তারপর এখানে আইকনে ক্লিক করবেন, এখানে একটি আইকন ক্লিক করলাম, তারপর এখান থেকে আরেকটি আইকনে ক্লিক করলাম। আমি কিছু পেজ এখানে অ্যাড করে দেখাচ্ছি। তারপর এখান থেকে আইকন সিলেক্ট করলাম, তারপর এখানে সেভ মেনুতে ক্লিক করলাম, এটিতে টিক মার্ক করে এখানে আবার আসলাম, রিফ্রেশ দিলাম। দেখুন আমাদের এখানে এগুলো শো করছে সিরিয়ালি। তো এভাবে আপনি লিস্টিং করবেন। তারপর আগের মেনুর মতোই আপনি এখানে সাব মেনু তৈরি করবেন। তারপর আপনি যেটি মেগা মেনু হিসেবে চান এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর টিক মার্ক করার পর মেগা মেনুর ভিতরে যেটি শো করতে চান সেটি আপনি সাব মেনু হিসেবে অ্যাড করবেন। তারপরেই আপনার এখানে যদি হোভার করেন, এখানে এসে যদি হোভার করেন তাহলে এটি ওপেন হবে। তারপর একদম নিচে আসবো, নিচে আসার পর দেখুন এখানে একটি অপশন শো করছে, তারপর এখানে এটি খালি দেখাচ্ছে, এগুলো আমরা ফিক্সিং করব এবং এগুলো কোথা থেকে পাচ্ছে এগুলো দেখব। তো এখানে নিউ স্টোর, এখানে এগুলো পাওয়ার জন্য আমরা নর্মালি আবার ব্যাক এন্ডে আসলাম, আসার পর এখানে দেখুন উইজেটস, এখানে উইজেটসে আসার পর এখানে কাস্টম HTML, তারপর এখানে নেভিগেশন মেনু,
তারপর এখানে আমাদের উইজেট 1 2 3 4, তো আমাদের এখানে 4টি উইজেট শো করছে। আমরা এখানে দেখব প্রথম উইজেটটি আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে দেখুন HTML CSS এর কিছু কোড আমরা দেখতে পাচ্ছি। এখানে ভিতরে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া রয়েছে, প্যাডিং দেওয়া রয়েছে, এখানে লগো দেওয়া রয়েছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দেখুন টেক্সট, আপনি আপনার সাইট সম্পর্কে একটি ছোট টেক্সট এখানে দিয়ে দিবেন, লেখা দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে আপনি আপনার সাইটের একটি লিঙ্ক দিবেন। যেমন আপনি চাইলে এখানে অ্যাবাউট আছে লিঙ্কও দিতে পারেন। এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর অ্যাবাউট আস এটি দিলাম। এটি দেওয়ার পর এখানে দেখুন আমাদের একটি লোগো PNG শো করছে, আমরা এটি কেটে দিলাম। তারপরে SRC এটির ভিতরে আমরা আমাদের লোগোটি বসাবো। তো এটি বসানোর জন্য এখান থেকে আমি এটি কপি করলাম, ইমেজ অ্যাড্রেস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে হোয়াইট করা রয়েছে, আমরা চাইলে এখানে অন্য কালার দিতে পারি, যেমন 0 0 0। আচ্ছা 3টি 0 দিয়ে দিলাম। তারপর প্যাডিং সব কিছু ঠিক আছে, এখানে সেভ চেঞ্জে দিলাম। তো এখানে দেখুন আমাদের লগোটি চেঞ্জ হয়ে গিয়েছে, তারপর এটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এখানে তো এখানে আমাদের সাইট লিঙ্কগুলো শো করছে না। তো এটি শো করানোর জন্য আমরা এখানে দেখুন সাইট লিঙ্কস নামের একটি নেভিগেশন মেনু এখান থেকে শো করছে। তো এখান থেকে মূলত কোনো লিঙ্ক পাচ্ছে না। তো এটি যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে এই পাশে দেখুন নেভিগেশন মেনু নামের একটি অপশন শো করছে, নেভিগেশন মেনু। আমাদের মেনুগুলো এখানে উইজেটসে শো করার জন্য সেই সিস্টেমটি। তো এখানে সাইট লিঙ্ক থেকে আমরা এখানে আসবো, আসার পর কোন টপ মেনু অথবা প্রাইমারি মেনু কোন মেনুটি আমরা শো করতে চাচ্ছি এখানে ফুটারে, সেটি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে আবারও রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখুন সাইট লিঙ্কস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। তো আমাদের উপরের লিঙ্কগুলোই মূলত এখানে শো করছে। তো আমরা সাইট লিঙ্কের জন্য আলাদা একটি মেনু ক্রিয়েট করব। তো এখানে আমরা মেনুতে আসব, নিউ ট্যাবে ওপেন করলাম। মেনুতে আসার পর ক্রিয়েট নিউ মেনু এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সাইট LINKS সাইট লিঙ্কস নামের একটি মেনু ক্রিয়েট করলাম। এবং এখানে আমরা কি করব, ভিউ অলে ক্লিক করলাম। তারপর অ্যাবাউট আস, এই 3টি আমরা আপাতত এখানে অ্যাড করলাম। তারপর এখানে কিছু ক্যাটাগরিজ আমরা অ্যাড করে দেই, এখানে ভিউ অলে ক্লিক করলাম, 3টি ক্যাটাগরি অ্যাড করে দেই। চাইলে আপনি আরও কিছু পেজ এখানে অ্যাড করতে পারেন। যেমন আমাদের প্রত্যেকটি সাইটের কিছু পেজ থাকে, ইম্পর্টেন্ট পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি অ্যান্ড পলিসি, ওগুলো। তো ওগুলো আপনি কি করবেন, আপনি এখানে পেজে আসবেন। এখানে পেজে আসার পর এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে তো প্রত্যেকটি কমার্স সাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্নস অ্যান্ড রিফান্ড নামের এরকম কিছু পেজ থাকে। এই পেজগুলো আপনি কি করবেন, আপনি অন্য অন্য কমার্স সাইটগুলোকে ফলো করতে পারেন। ওগুলো দেখে আপনি আপনার কমার্স সাইটের জন্য কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রাখতে যাচ্ছেন, প্রাইভেসি পলিসি কি কি রাখতে যাচ্ছেন, সেগুলো আপনি এখানে বসাতে পারবেন। ধরেন এটি হচ্ছে আমাদের টেক্সট, তো এটি হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। তো বাকি পেজগুলো আপনি সেমভাবে ক্রিয়েট করে এখানে কন্টেন্ট দিবেন। তো এখানে দেখুন কপি লিঙ্ক, এখানে ক্লিক করলাম। এই লিঙ্কটি আমরা কি করব, এখানে নিয়ে আসব। এখানে দেখুন সাইট লিঙ্কসের, এখানে আসার পর এখানে কাস্টম লিঙ্কসে ক্লিক করলাম। তারপর এখানে পেস্ট করলাম লিঙ্কটি টার্মস অ্যান্ড কন্ডিশনের। তারপর এখানে TRAM টার্মস অ্যান্ড কন্ডিশন, ওকে, এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা একটু উপরে নিচে উঠাতে পারি। তারপর এখানে সেভ মেনুতে ক্লিক করলাম। এখানে আমাদের আপাতত লোকেশন দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে যে আমরা এটি অন্যভাবে এখানে শো করতে চাচ্ছি। তো এখানে আসলাম, আসার পর এখানে আবারও রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে আবারও আসবো। আসার পর এখান থেকে টপ মেনু, সাইট লিঙ্কস, এই মেনুটি আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম, এটা এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখানে আবারও রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে নিচে আসবো। দেখুন আমাদের লিঙ্কগুলো খুব সুন্দরভাবে শো করছে এবং আমরা যেটি যেটি অ্যাড করেছিলাম। তো এখানে দেখুন নিউ প্রোডাক্টস, তো এখানে এগুলো কিভাবে পাচ্ছে আমরা এখন আসি। এখানে আসার পর ফুটার উইজেট নাম্বার 3 নিউ প্রোডাক্টস, দেখুন নিউ প্রোডাক্ট নামের একটি
অপশন শো করেছে এবং এখানে একটি গ্যালারি নিয়েছে। মূলত এগুলো হচ্ছে সবগুলো ইমেজ। তো এখানে ইমেজগুলোর উপরে ক্লিক করলাম, দেখুন একটি ইমেজ গ্যালারি শো করছে। তো আপাতত এদিক থাকুক, আপনি আপনার মতো এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো এখানে যেটি আপনি ড্র্যাগ ড্রপ করে আনবেন সেটি এখানে শো করবে। দেখুন ফুটার এরিয়া 4, এখানে একটি ব্যানার দিয়ে দিয়েছে, একটি ইমেজ সেকশন নিয়ে এসেছে। তো এখান থেকে ইমেজটি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসেছে। তো এখানে আপনি আপনার মতো নতুন করে এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করার পর দেখুন এখানে এই ইমেজগুলো যদি আপনি রিপ্লেস ইমেজ অথবা এডিট ইমেজে ক্লিক করেন, তারপর এখানে দেখুন লিঙ্ক টু, এখানে ইমেজের লিঙ্ক দিবেন। ধরুন এটি হচ্ছে আপনার একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টের ইমেজটি আপনি এখান থেকে রিপ্লেস দিয়ে আপনি এখান থেকে আপলোড করেছেন। আমি দেখুন অন্য একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করছি, ধরুন এই ইমেজটি সিলেক্ট করলাম এখানে। তারপর এখানে আমি আমার লিঙ্কটি দিব। তো এখানে আসার পর এখানে হোম পেজে আসবো। হোম পেজে আসার পর এখানে যে কোনো একটি প্রোডাক্টের লিঙ্ক আমরা এখান থেকে কপি করব। কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে আবারও ফিরে আসলাম, আসার পর এখানে লিঙ্কটি বসিয়ে দেব। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, এখানে ফিরে আসলাম। আসার পর আমরা দেখব আমাদের এখানে এটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো একটু নিচে আসলে দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের ইমেজ সাইজটি অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা একটু চেঞ্জ করে রাখবো, আগেটি দিব। এখানে সাইজগুলো আপনি রিসার্চ করে দিয়ে দিতে পারেন। তো আমি এটা এখানে রিপ্লেস ক্লিক করলাম, আমি আগেরটাই দিচ্ছি। তো আমরা হেডার এবং ফুটারের এই সেকশনগুলো দেখেছি, তারপর আমরা এটি আর একটু পরে দেখছি। তার আগে আমরা আমাদের এই হোম পেজের সেকশনগুলো আমরা দেখব। ক্লোজ করার পর এখানে কাস্টমাইজে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখুন ফ্রন্ট পেজ সেকশনস, তো এখানে একটি অপশন শো করছে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ব্যানার্সে আসার পর 3টি ব্যানার শো করছে। তো এই 3টি ব্যানার আসলে কি? এই 3টি ব্যানার হচ্ছে এই 3টি। তো এখান থেকে আপনি যদি চেঞ্জ করেন, ধরুন আপনি এখানে চেঞ্জ ইমেজে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এই ইমেজটি সিলেক্ট করলেন, তারপর ওই ইমেজটি এখানে শো করবে। দেখুন ওই ইমেজটি এখানে শো করছে। তো আমরা এখান থেকে চেঞ্জে ক্লিক করে আমরা আরও একটি দিব, আমরা এখান থেকে এই ইমেজটি দিব। আমরা যে কোনো ইমেজ এখানে শো করতে পারি, যেটি এখান থেকে সিলেক্ট করব ওটি এখানে শো করবে। তো আমি জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে চেঞ্জ করবেন। তো এখানে এই 3টি, তারপর চাইলে এখানে ক্লিক করলে কোন জায়গায় যাবে সেটি এখানে দেখুন ব্যানার ইমেজ লিঙ্ক। তো এখানে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ লিঙ্ক সেমভাবে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর এখানে দেখুন স্লাইডার 1 2 3 4, আরও কিছু স্লাইডার আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। দেখুন এগুলো হচ্ছে আমাদের স্লাইডার। তো স্লাইডার মানে আমি ক্লিক করলাম, তারপর স্লাইড হেডিং, দেখুন স্লাইড হেডিং। তো এখান থেকে আমি যদি অন্য কিছু লিখি, মাই ওয়ান, তারপরে অসাম স্লাইড ডেসক্রিপশন, এটি আপনার স্লাইড ডেসক্রিপশন বসাবেন। তারপর এখানে একটি ইমেজ, চাইলে আপনি স্লাইড ইমেজ এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। সিলেক্ট ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি আপনার সাইজ ওয়াইজ একটি ইমেজ সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করলাম, তারপর এখানে পাবলিশে ক্লিক করলাম, তারপর সাইটটি একটু ভিজিট করব। দেখুন সাইটটি ভিজিট করার পর আমাদের স্লাইডটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এখানে শপ নাও, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যে কোনো একটি প্রোডাক্টে যাবে। তো আমি আপাতত চাচ্ছি যে ধরুন আমার এই ক্লিক করলে এই প্রোডাক্টের ভিতরেই যাক। তো এখানে আমি কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর এখানে আসলাম। আসার পর আমি এখানে বাটনটির এটি চেঞ্জ করতে চাচ্ছি। এখানে দেখুন বাটন টেক্সট শপ নাও লেখা আছে। তো আমি এখানে ধরুন বাই নাও দিয়ে দিলাম, তারপর এখানে বাটন ইউআরএল এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে যদি আমি পাবলিশে দিই তাহলে আমার ওটি এখানে আবার চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনি একটি একটি করে চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সিস্টেমগুলো কিভাবে কি করবেন। এখানে দেখুন ইমেজটি একটু বড় হয়ে গিয়েছে, তো আপনি সাইজটি কেটে আপনি এভাবে সাইজ ওয়াইজ করবেন। তো তারপর এখানে দেখুন আমাদের কিছু ক্যাটাগরি শো করছে এবং ক্যাটাগরি ইমেজও শো করছে এবং এখানে কিছু আইটেম শো করছে। তো এগুলো কোথা থেকে শো করছে আমরা এটি দেখব। কাস্টমাইজারে ফিরে আসলাম, তারপর এখানে দেখুন ব্র্যান্ড ফিচার ক্যাটাগরিজ, ফিচার ক্যাটাগরিজে ক্লিক করলাম, তারপর ক্যাটাগরি 1 2 3 4। আপনি চাইলে এগুলো সব কিছু হাইড করতে পারেন। এখানে যদি সিলেক্ট ক্যাটাগরিতে যদি দেন সেক্ষেত্রে একটি এখান থেকে চলে যাবে, দেখবেন একটি এখান থেকে হাইড হয়ে গিয়েছে, দেখেন একটু ক্যাটাগরি এখান থেকে চলে গিয়েছে।
তো আমরা এখান থেকে অন্য কিছু চাইলে অন্য কিছু এখানে আমরা আমাদের ইচ্ছা মতো শো করতে পারবো। তো এখানে ক্যাটাগরি ইমেজগুলো কোথা থেকে পাচ্ছে সেটি আমরা দেখব। ড্যাশবোর্ডে যাব, আবারও ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন প্রোডাক্টস ক্যাটাগরিজ, নট পোস্ট ক্যাটাগরিজ। আমাদের প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজে যেতে হবে, প্রোডাক্টস থেকে ক্যাটাগরিজ। তো প্রোডাক্টস থেকে ক্যাটাগরিজে আসার পর দেখুন আমাদের ক্যাটাগরিজ ইমেজও শো করছে, তারপর ক্যাটাগরি নামগুলো ঠিকভাবে শো করছে। তো আপনি চাইলে এখানে দেখুন নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আমি নতুন একটি ক্যাটাগরি অ্যাড করে দেখাচ্ছি, যেমন ল্যাপটপস, তারপরে স্লাগ, এটি অটোমেটিক্যালি জেনারেট হবে। চাইলে আপনি একটি স্লাগও এখানে দিতে পারেন, যেমন ল্যাপটপস। তারপরে প্যারেন্ট ক্যাটাগরি নাই, ডিসপ্লে টাইপ ডিফল্ট, সাব ক্যাটাগরিজ প্রোডাক্টস রয়েছে। তো আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব, তারপর একটি ক্যাটাগরি ইমেজ আমরা এখান থেকে দিব, যেমন এটি দিচ্ছি ইউজ ইমেজ, এখানে ক্লিক করলাম। তারপর অ্যাড নিউ ক্যাটাগরিতে এটিতে ক্লিক করলাম। তো এটিতে ক্লিক করার পর আমাদের প্রোডাক্ট রয়েছে 0টি। তো আমরা চাইলে নতুন প্রোডাক্ট অ্যাড করতে হলে এখানে অল প্রোডাক্টে আসব। তো এখানে আসার পর আমরা যে কোনো একটি প্রোডাক্ট আমরা এডিট করব। এডিটে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ক্যাটাগরিটি চেঞ্জ করে এখানে ল্যাপটপসে দিয়ে দিব। তারপর এখান থেকে আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পর এখানে আবারও রিফ্রেশ দিব কাস্টমাইজারে। তো কাস্টমাইজারে রিফ্রেশ দেওয়ার পর আমরা কি করব, ফ্রন্ট পেজ সেকশনে আসলাম, তারপর ফিচার ক্যাটাগরিজে আসলাম। তারপর এখানে আমরা কি করব, ওই ক্যাটাগরিতেই এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। দেখুন ল্যাপটপ সেটি চলে এসেছে এখানে। তো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন ওই ইমেজটি শো করছে এবং এখানে আইটেমস 1। তো আপনি যে ইমেজ দিবেন ক্যাটাগরি ইমেজ এখানে অটোমেটিকলি এখানে শো করবে। তারপর একটু নিচে আসলাম, আসার পর দেখুন লেটেস্ট পোস্ট। তো এগুলো কোথা থেকে পাচ্ছে, আমরা একটু ব্যাকে আসবো। আসার পর দেখুন ফ্রন্ট পেজ টপ উইজেট এরিয়া। তো টপ উইজেট এরিয়া হচ্ছে এটি। আচ্ছা, উপরটি আমরা দেখি, ওইটি স্কিপ করেছি ভুলে, সরি। তো ফ্রন্ট পেজ টপ উইজেট এরিয়া এখানে আসলাম, টিপি প্রোডাক্ট এখানে আসলাম। আসার পর দেখুন এখানে কয়টি প্রোডাক্ট শো করবে, এখানে 10টি প্রোডাক্ট শো করবে এবং এখানে দেখুন ফিচার প্রোডাক্ট হিসেবে এগুলো শো করছে। আপনি যদি অল প্রোডাক্ট দেন তাহলে অল প্রোডাক্ট এখানে শো করবে। তো এখানে সিম্পলি একটা জিনিস আমাদের জানার বিষয়, ফিচার প্রোডাক্টগুলো আসলে কী এবং কোথা থেকে পাচ্ছে। এখানে আসলাম, আসার পর অল প্রোডাক্টে আসলাম। অল প্রোডাক্টে আসার পর দেখুন এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে। তো এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে ওগুলো হচ্ছে আমাদের ফিচার প্রোডাক্ট। যেমন আমরা এটি স্টার মার্কটি উঠিয়ে দিলাম, তারপর এই যে এই প্রোডাক্টটিকে আমরা স্টার মার্ক দিলাম। দেওয়ার পর আমরা এখানে আসব, এখানে আমরা তো ভিউ সাইডে আসার পর দেখুন আমাদের ফিচার প্রোডাক্ট হিসেবে প্রথমে এটি শো করছে, কারণ হচ্ছে যে আমাদের এখানে প্রথমে এই প্রোডাক্টটি রয়েছে। তো এই জন্যই এখানে এটি প্রথমে শো করেছে। তো যেটি আপনি স্টার দিবেন ওইটি এখানে উপরে ফিচার হিসেবে শো করবে। তো আমরা আবারও এখানে আসি, এখানে ব্যাকে গেলাম। তো এখানে ব্যাকে যাওয়ার আগে দেখুন আপনি এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করতে পারেন, অর্ডার চেঞ্জ করতে পারেন। তারপরে ইনেবল ক্যারোজেল, এখানে এটি দেখুন এটি একটি ক্যারোজেল। তো ক্যারোজেল যদি না চান এখানে আনটিক করে দিবেন। তারপর হাইড প্রোডাক্ট ইনফো, তারপরে হাইড ফ্রি প্রোডাক্ট, এখান থেকে আপনি টিক আনটিক করে আপনি এখান থেকে প্রোডাক্ট ইনফরমেশনগুলো হাইড শো করতে পারেন। তো আমরা এখানে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর ফ্রন্ট পেজ প্রোডাক্টস উইজেট এরিয়া, তো এখানে আসলাম। তো এখানে দেখুন আমাদের 3টি উইজেট এখানে শো করছে। দেখুন এখানে লেটেস্ট প্রোডাক্টস, এখানে ক্লিক করলাম। এখানে আপনি যা দিবেন নিউ, যাই দিবেন তাই এখানে শো করবে। দেখুন নিউ প্রোডাক্ট। তারপর এখানে দেখুন অল প্রোডাক্ট করা রয়েছে। আপনি এখানে ফিচার প্রোডাক্ট চাইলে শো করতে পারেন, তারপর চাইলে এখানে অন সেল প্রোডাক্ট শো করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। তো ধরুন এখানে অন সেল দিলাম, অন সেল দেওয়ার পর দেখুন এখানে অন সেলটাই চলে এসেছে। তো আমরা ফিচার প্রোডাক্ট যদি ক্লিক করি তাহলে এখান থেকে ফিচার প্রোডাক্টটি শো করবে। এই যে ফিচার প্রোডাক্ট এগুলো আমাদের এখানে 3টি 4টি শো করছে। তো আমরা যাই দিই তাই শো করবে। তো আমরা এখানে অল প্রোডাক্ট দিচ্ছি, অল প্রোডাক্ট দিলে এগুলো এভাবে শো করবে। তারপর এই যে অর্ডার বাই ডেট প্রাইস র্যান্ডম, আপনি কিভাবে অর্ডার করতে যাচ্ছেন এগুলো সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর দেখুন ফিচার প্রোডাক্টস, ফিচার প্রোডাক্টগুলো আপনারা কীভাবে পাচ্ছি দেখুন এখান থেকে ফিচার সিলেক্ট করে দিয়েছে।
এই জন্যই এখানে ফিচার প্রোডাক্টের সেকশনটি এখানে এভাবে শো করছে। তারপর একটু নিচে আসবো, আসার পর অন সেল প্রোডাক্ট, তো সেটিও সেমভাবে আমাদের এখানে আসলাম, আসার পর দেখুন শো, এই যে এখান থেকে অন সেল করে দিয়েছে এবং কয়টি করে শো করবে, 5টি করে। তারপরে অ্যাডভান্স এখানে 5টি দেওয়া রইলো, তো এখানে এভাবে শো করবে। তারপর একটু নিচে আসবো, এটি দেখবো এটি কোথা থেকে শো করছে, একটু ব্যাকে ক্লিক করলাম, দেখুন ফ্রন্ট পেজ প্রোডাক্ট উইজেট এরিয়া কলাম। তো আমাদের এগুলো হচ্ছে কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম 4 কলাম। আমরা চাইলে এখানে প্যান আইকনেও ক্লিক করতে পারি, অথবা যেভাবে এসেছি এভাবেও আসতে পারি। তো এখানে দেখুন হাই সেলিং, তারপর এখানে অল প্রোডাক্টে শো করা রয়েছে, তারপর অর্ডার বাই এখানে ডিসেন্ডিং করা রয়েছে। এখানে আর এক্সট্রা কিছু দেখছি না, এখানে লেখা রয়েছে হাই সেলিং, আচ্ছা বুঝলাম। তারপর একটু নিচেরটাতে আসলাম, র্যান্ডম প্রোডাক্ট, এখানে অল প্রোডাক্ট করে রয়েছে এবং অর্ডার বাই এখানে র্যান্ডম করা রয়েছে, এজন্য এখানে র্যান্ডম প্রোডাক্ট লিখে দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে এই টাইটেলটিও চেঞ্জ করতে পারেন। তারপর একটু নিচে আসবো, আসার পর দেখুন এখানে লোয়েস্ট প্রাইস, তারপর এখানে আপনার অর্ডার বাই প্রাইস, অর্ডার বাই এখানে প্রাইস এটি চেঞ্জ করেছে। তারপর অল প্রোডাক্টের মধ্যে আমাদের প্রাইস ওয়াইজ এটি এখানে শো করবে। তো আমরা এর নিচেরটাও দেখি এটি কিভাবে শো করছে। তো এটিও সেমভাবে আমাদের অর্ডার বাই প্রাইস করা রয়েছে, এখানে ডিসেন্ডিং করা রয়েছে। তারপর একটু উপরে গেলে আমাদের ওইটার আর এটার পার্থক্যটা আমরা আপাতত দেখব। এখানে দেখুন অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং হচ্ছে আপনার লো থেকে হাইয়ের দিকে যাবে, মানে উপরে লো শো করবে, তারপর আস্তে আস্তে হাইয়ের দিকে যাবে, যে দেখুন 2, 11, 12, তারপরে এভাবে, তারপর আবার হাই থেকে লোয়ের দিকে আসবে। দেখুন এটি হচ্ছে ডিসেন্ডিং। একটু নিচে আসলে দেখুন এটি হচ্ছে ডিসেন্ডিং, তার মানে হচ্ছে যে আমাদের হাই থেকে আস্তে আস্তে লো প্রাইসের দিকে যাবে। তো এইভাবেই মূলত এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। একটু নিচে আসলে দেখুন এখানে ব্র্যান্ড শো করছে, তো এখানে ব্র্যান্ডে আসলাম, দেখুন এখানে সবগুলোই শো করছে। এখানে ব্র্যান্ডের ক্লিক করলাম, পর আপনি চাইলে এখানে আওয়ার ব্র্যান্ডস যা দেবেন তাই শো করবে, ব্র্যান্ড ডেসক্রিপশন, তারপর ব্র্যান্ড 1, তারপরে ব্র্যান্ড 2, তারপর এখানে দেখুন ইমেজ শো করছে। তো ইমেজগুলো ঠিকভাবে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ইমেজ আপলোড করে দিতে পারেন। এখান থেকে যে ইমেজ সিলেক্ট করে দিবেন ওই ইমেজই এখানে ব্র্যান্ড হিসেবে শো করবে। এখানে দেখুন ব্র্যান্ডের ইউআরএল, তো এখানে ব্র্যান্ডের ইউআরএল কই পাবেন সেটি আমি দেখাচ্ছি। এখানে আসবেন, আসার পর আমরা সব পেজে যাব। তো সব পেজটি আমরা কোথায় পাই, এখানে সব পেজে ক্লিক করলাম। সব পেজে আসার পর আমরা দেখুন ব্র্যান্ড 1, ব্র্যান্ড 2, ব্র্যান্ড 3, 3টি ব্র্যান্ড এখানে শো করছে। তো এই ব্র্যান্ডগুলো কোথা থেকে পাচ্ছে, এটি এখান থেকে প্রোডাক্টে আসবেন, প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটসে আসবেন। আসার পর দেখুন আমাদের 3টি অ্যাট্রিবিউটস শো করছে। তো এখানে ব্র্যান্ডস, কালার, সাইজ। তো আমরা এখানে কনফিগারে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন ব্র্যান্ড 1, ব্র্যান্ড 2, ব্র্যান্ড 3, এখানে ব্র্যান্ড 1, ব্র্যান্ড 2, ব্র্যান্ড 3। তো আমরা এখানে সিম্পলি এডিট করতে পারি অথবা অ্যাড করতে পারি। তো ধরুন এখানে আমি নতুন একটি ব্র্যান্ড অ্যাড করব, SAMSUNG, স্যামসাং, তারপর স্লাগো এটি থাকবে, ডেসক্রিপশন থাকুক। আমি অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করলাম, স্যামসাং, তারপরে ওপ্পো, এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম। তারপর আমার নতুন 2টি ব্র্যান্ড আরও যোগ হয়ে গিয়েছে। তো এখানে আমার এই ব্র্যান্ড 2টির আন্ডারে কোনো প্রোডাক্ট নেই। তো এই 2টি ব্র্যান্ডের আন্ডারে কীভাবে প্রোডাক্ট আনবো, এখানে অল প্রোডাক্টে যাব। অল প্রোডাক্টে আসার পর এখানে দেখুন ওপ্পো, আমরা এটি এডিট করব। এখানে এডিট করার পর এখানে একদম নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে ইনভেন্টরি, শপিং, লিঙ্ক প্রোডাক্ট, অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম। এখান থেকে দেখুন ব্র্যান্ডস, এখানে সিলেক্ট করলাম, অ্যাডে ক্লিক করলাম। তারপর আমাদের ব্র্যান্ডের নাম কি, এখানে দেখুন ওপ্পো। তো আমরা এখানে ওপ্পো সিলেক্ট করলাম, তারপর এখানে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম, তারপর আপডেট প্রোডাক্ট এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমাদের ওই ব্র্যান্ডের আন্ডারে প্রোডাক্টটি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে রিফ্রেশ দিব সব পেজে এসে। তো দেখুন এখানে আমাদের ব্র্যান্ডটি এখানে শো করছে। তো আমরা এই ব্র্যান্ডে যখন ক্লিক করব তখন আমাদের ওই ব্র্যান্ডের প্রোডাক্টটি শো করবে। এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের ওই প্রোডাক্টটি শো করছে। তো ক্লিক করার পর এখানে দেখুন উপরে একটি ইউআরএল শো করছে। তো এই ইউআরএলটি হচ্ছে আমাদের ব্র্যান্ড ইউআরএল। তো এটি আমরা এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে আমরা ব্র্যান্ড ইউআরএলে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা ওপ্পোর একটি লগো বসিয়ে দিব। এখানে সিলেক্ট ইমেজে যে গেলাম, তারপর আপলোড করব একটি ইমেজ, নতুন ওপ্পোর একটি লগো ইউজ করব। তারপর এখানে সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করলাম।
তারপর এখানে পাবলিশে ক্লিক করলাম। হোম পেজে আসার পর দেখুন এখানে অপ্পো নামের একটি ব্র্যান্ড যোগ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের অপ্পোর আন্ডারে যেই মোবাইলটি রয়েছে এটি এই প্রোডাক্টটি এখানে শো করছে। তো এভাবে আপনি আরও ব্র্যান্ড অ্যাড করতে পারেন, তারপর আরও অ্যাট্রিবিউটস, কালার টালার এগুলো অ্যাড করে আপনি ওখান থেকে অ্যাট্রিবিউটসে গিয়ে সেট করে দিবেন প্রোডাক্টে গিয়ে। তো আপাতত আমাদের হোম পেজটির এই কাজগুলো শেষ। আশা করি বুঝতে পেরেছেন। আপনি নিজের মতো করে এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। এবং এখানে দেখুন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মাই অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো অপশন শো করছে। তো অ্যাবাউট আস, কন্টাক্ট আস এই দুটি পেজ আমাদের ডিফল্টলি চলে এসেছে যখন আমরা থিমটি ইম্পোর্ট করেছি। দুটি আমাদের প্রিমেড ডেমো, এখানে খুব সুন্দর ডেমো চলে এসেছে। তো এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব, তারপর এখানে দেখুন অ্যাবাউট আস, এখানে এলিমেন্টরের একটি অপশন শো করছে। অ্যাবাউট আসে এখানে এটি কীভাবে শো করবেন, এভাবে কীগুলো কীভাবে চেঞ্জ করবেন। তো দুটি পেজের মধ্যে আমি ঢুকলাম। ঢুকার পর আমরা এখানে এডিট পেজে ক্লিক করব অথবা এডিট উইথ এলিমেন্টর এই বাটনটিতে ক্লিক করব। যেহেতু এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমাদের এটি বিল্ড করা। তো এখানে আসার পর দেখুন কন্টাক্ট আস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের কন্টাক্ট আস, চাইলে এখানে আপনি এটার একটি লিঙ্ক শো করতে পারেন, দরকার নেই। এখানে স্টাইলে আসবো, আসার পর এখানে দেখুন টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি এখানে হোয়াইট কালারটি দিচ্ছি কন্টাক্ট আস। তারপর এখানে দেখুন কিছু ডট ডট শো করছে, এগুলো কি, এগুলো স্টাইল ডটেড, ডাবল, সলিড, এখানে অনেকগুলো ডিভাইডার, এটা ডিভাইডারের একটি অপশন। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো ডিভাইডার চেঞ্জ করতে পারেন। তারপর একটু নিচে আসলে এখানে প্যান আইকনে ক্লিক করবেন। প্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখুন আপনার এই টেক্সটগুলো শো করছে। তো এখানে আপনি যা লিখবেন তাই শো করবে, ঠিক আছে। তো একটু নিচে আসবো, আসার পরে এখানে দেখুন সেম অবস্থা, এখানে প্যান আইকনে ক্লিক করবেন। ভিজিটাস, এখানে কিছু করার দরকার নেই, যে দেখুন ভিজিটাস অথবা ভিজিট আওয়ার শপ। তারপর এখানে দেখুন ইউ ক্যান ভিজিট আওয়ার শপ টু বাই আওয়ার PRODUCT, ঠিক আছে। তো তারপর এখানে ক্লিক করলাম। এখানে দেখুন আপনি আপনার অ্যাড্রেস এখানে ইচ্ছা মতো বসাতে পারেন। তারপর এখানে সেমভাবে এই বাকিগুলো আপনি চেঞ্জ করে নেবেন। তো এখানে একটি কন্ট্যাক্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি, এখানে কোথা থেকে পাচ্ছে। এখানে যখন আমরা ক্লিক করব এখানে দেখুন একটি শর্ট কোডের মাধ্যমে আমাদের কন্ট্যাক্ট ফর্মটি শো করছে এবং এটি অন্যভাবে ডিজাইন করা, অন্য জায়গা থেকে ডিজাইন করছে। এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে পাচ্ছে, আইডি নাম্বার 5। তো আমরা এটি পাবো কোথা থেকে, ব্যাকএন্ডে আসলাম। আসার পর এখানে দেখুন কন্ট্যাক্ট ফর্ম, এখানে আসবো। তারপর এখানে আইডি নাম্বার 5, আইডি নাম্বার 15 নাকি 5 দেখি, তো আমার একটু প্রবলেম হচ্ছে বুঝতে। আইডি নাম্বার এখানে 5 শো করছে, কন্ট্যাক্ট ফর্ম 1। ধরুন আমরা এটি শো করতে চাচ্ছি, এটি আমরা এখানে এই শর্টকাটটি এখানে আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের কন্ট্যাক্ট ফর্মের ডিজাইনটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এটি ট্রাই করে দেখি, শর্টকাটটি কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেখুন আমাদের সেকেন্ড কন্ট্যাক্ট ফর্মটি আমরা পাচ্ছি। তো এখানে এটি আমরা এডিটে ক্লিক করব এবং কনফিগার করব কন্ট্যাক্ট ফর্মটি। এখানে আপনি চাইলে নতুনভাবে আপনি এখানে অ্যাড করতে পারেন ফিল্ডগুলো। তো আমি এটি নিয়ে বিস্তারিত ভিডিও যদি আপনারা চান বলেন, তাহলে আমি কন্ট্যাক্ট ফর্ম নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করব, কীভাবে ডিজাইন করবেন, কীভাবে ফিল্ড অ্যাড করবেন, ডিলিট করবেন। তো আমি এই ভিডিওতে সব কিছু দেখাচ্ছি না। তো এখানে দেখুন মেইলে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে টু কোথায় যাবে। তো টু হচ্ছে যে আপনার কাছে তো আপনার কন্ট্যাক্ট ফর্মটি ভিজিটর এসে সাবমিট করলে যাবে। তো আপনি আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। একটি ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর এখানে দেখুন এই অ্যারোটি চলে গেছে। তারপর ফর্ম কোথা থেকে কোথা পর্যন্ত, যেমন এখানে যদি আপনি আপনার ইউজারের ইমেল যদি আপনি এখানে দিতে চান সেক্ষেত্রে সমস্যা হবে। কারণ হচ্ছে যে আপনার এখানে একটি হোস্টেড ইমেল দিতে হবে। হোস্টেড ইমেল হচ্ছে যে আপনার সাইটের নাম অনুযায়ী যে বিজনেস ইমেল, এই বিজনেস ইমেল আপনার যেখান থেকে যাবে ফর্ম সেটি। তো আমার সাইটের বিজনেস ইমেল admin@wpmethods.com। তো এটি হচ্ছে আমাদের পোস্টেড মেল। এটি দেখুন আমাদের অ্যারোটি চলে গিয়েছে। তো আমরা যদি আমাদের পার্সোনাল ইমেজ যদি একই জায়গায় যদি আমরা এখানে ইউজ করি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে, ঠিকভাবে হবে না।
তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগেরটাই আনছি, হোস্টেড মেল, একটি বিজনেস মেল তৈরি করে নেবেন আপনি ডোমেন কিনে। তারপর এখানে সাবজেক্টের জায়গায় নিউ স্টোর, তো নিউ স্টোরের জায়গায় আপনি কি করবেন, আপনার ই কমার্স সাইটের নামটি দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি ট্যাগ TRIGR ট্যাগ ট্রিগার। তারপর এখানে দেখুন ইউজ সাবজেক্ট নামের একটি শর্টকাট শো করছে। তো সেটি কি দেখুন, এখানে আপনার ইউর ইমেল সাবজেক্ট, এখানে সাবজেক্টে যাই লিখবে তাই অটোমেটিক্যালি শর্টকাটটির মাধ্যমে এখানে শো করবে। এখানে যখন আপনার ভিজিটর যদি সাবমিট করে তাহলে ওই যাই লিখবে তাই এখান থেকে এই শর্টকাটের মাধ্যমে যাবে। সেমভাবে তার ইমেলের মাধ্যমে ইউর ইমেল, আপনার ভিজিটর তার ইমেল অ্যাড্রেস এখানে দিবে। দেখুন এখানে ইউর ইমেল, এই ইমেলটি অটোমেটিক্যালি তার ইমেল অ্যাড্রেস দিলে আপনার এখান থেকে অটোমেটিক্যালি যাবে। তো প্রত্যেকটি ফর্মই এভাবে কাজ করে। মেসেজ দেখুন, ইয়ের মেসেজ, যা মেসেজ লিখবে যাবে। তো আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারেন, চাইলে ফোন নাম্বার তারপর অন্য কিছু আপনি এখান থেকে কালেকশন করতে পারেন। তো স্বাভাবিকলি আমি কি করব, এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলাম, এখানেও আপনার আইডি চেঞ্জ হলো, এখানে অ্যাপ্লাই দিলাম। তো এখন আমাদের কন্ট্যাক্ট ফর্মটি ঠিকভাবে কাজ করবে। তো এখন এখানে একটু নিচে আসলে দেখুন একটি গুগল ম্যাপ শো করছে। আমি একটি ভিডিও নিয়ে আসবো কিভাবে গুগল ম্যাপের লোকেশনে কিভাবে আপনি আপনার ম্যাপটি অ্যাড করবেন। যেমন আপনার একটি বিজনেস রয়েছে এবং আপনার ওই বিজনেসটি আপনি গুগল ম্যাপে সাবমিট করতে চাচ্ছেন, সেটি যেগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও তৈরি করা হবে। তো আপাতত দেখি এভাবে এটি কিভাবে এখান থেকে শো করছে, কীভাবে চেঞ্জ করবেন। তো এখানে ক্লিক করার পর প্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখুন ম্যাপ নামের একটি সেকশন চলে এসেছে এবং এখানে কতটুকু জুম চাচ্ছেন আপনি এখান থেকে জুম সিলেক্ট করতে পারেন। তারপর এখানে হাইড উইথ এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে কি করব, লোকেশনের জায়গায় আমি কি করব, ঢাকা বাংলাদেশ দিলাম এবং দেখুন আমাদের ঢাকা লোকেশনটি এখানে দেখাচ্ছে। তো আপনি আপনার অ্যাড্রেসটি এখানে দিবেন, যদি লোকেশনে অ্যাড থাকে তাহলে ওইটি এখান থেকে সুন্দরভাবে শো করবে। তারপর সিম্পলি এখানে আপডেটে ক্লিক করবেন, আপডেট হয়ে যাবে। তো এইভাবে এগুলো আপনি চেঞ্জ করবেন। অ্যাবাউট আছেও সেম অবস্থা, সেম কন্ডিশন, সেমভাবে আপনি এখান থেকে চেঞ্জ করবেন। যেমন ধরুন এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন অ্যাবাউট আস এই লেখাটির উপরে ক্লিক করলাম। এখানে দেখুন সাইড বারে অ্যাবাউট আস চলে এসেছে আগের মতোই। এখানে উপরে ক্লিক করবেন আর এখান থেকে চেঞ্জ করবেন, ক্লিক করবেন আর এখান থেকে চেঞ্জ করবেন, এখানে ক্লিক করবেন আর এখান থেকে চেঞ্জ করবেন। দেখুন এখানে আইকন শো করছে, এখানে ক্লিক করলে দেখুন আইকন লাইব্রেরি অনেকগুলো আইকন শো করছে। আমি দেখুন ওয়ার্ডপ্রেসের একটি আইকন এখান থেকে ইনসার্টে দিচ্ছি, এখানে ওয়ার্ডপ্রেসের আইকনটি শো করছে। তো এখানে ফেসবুকের জায়গায় আমি ধরুন এখানে ওয়ার্ডপ্রেস লিখলাম, ওয়ার্ডপ্রেস। তারপর এখানে ডেসক্রিপশনের জায়গায় যাবতীয় আমরা দিব, তারপরে এখানে চেঞ্জ করবো। আপনি আপনার ইচ্ছা মতো এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে দেখুন একটি ইমেজ শো করছে, কালার শো করছে। তো এটি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম। তারপর এখানে স্টাইলে আসলাম, আসার পর দেখুন এই ইমেজটি এখানে দেখাচ্ছে। এখানে থেকে যদি আমি ইমেজটি ডিলিট করে দিই তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডের ইমেজটি চলে গিয়েছে। তো কালারটি কীভাবে চেঞ্জ করব, দেখুন ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করতে পারি। দেখুন এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে আপডেটে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে এলিমেন্টের মাধ্যমে আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারি। তো এতক্ষণ আমরা ডিজাইন অপশন নিয়ে আমরা কথা বললাম, এখন আমরা একটি প্রোডাক্ট অর্ডার করে দেখব যে আমাদের প্রোডাক্ট অর্ডার সিস্টেমগুলো কাজ করে কিনা এবং আমরা আমাদের পেমেন্ট মেথডগুলো দেখব। তো এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, এখানে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে একটি কার্ড। এখানে চেকআউটে ক্লিক করবা, চেকআউটে ক্লিক করার পর এখানে সরি ইউর আইটেম, আচ্ছা যেটি অ্যাভেলেবেল রয়েছে আমরা ওইটি ক্লিক করব, ওইটি অর্ডার করব। আমরা এই পণ্যটি আমরা আপলোডকৃত, এটিতে আমরা অর্ডারে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট। তারপর আগেরটি আমরা এখান থেকে ক্রস দিয়ে দিব, এখানে চেকআউটে যাব। চেকআউটে আসার পর দেখুন সরি আইটেম নো পেমেন্ট মেথড, যেহেতু আমাদের এখানে পেমেন্টের কোনো মেথড আমরা সিলেকশন করিনি সেই জন্য আমাদের এভাবে শো করছে। তো আমরা এখানে ফিরে আসব, আসার পর কমার্স থেকে এখানে সেটিংসে যাব। সেটিংসে আসার পর এখানে পেমেন্টে আসব। পেমেন্টে আসার পর দেখুন ক্যাশ অন ডেলিভারি পেপাল, যেহেতু আমাদের বাংলাদেশে পেপাল নেই সেহেতু এটি অফ থাকুক, এখানে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, এটি আমরা চালিয়ে দিতে পারি। তো ক্যাশ অন ডেলিভারি এবং ডিরেক্ট অন ট্রান্সফার এখানে আমরা সিলেক্ট করলাম। তো এটি দুইটি আমরা সেট আপ করতে হবে। তো
এখানে সেটআপে ক্লিক করলাম। সেটআপে ক্লিক করার পর ক্যাশ অন ডেলিভারি, তারপর এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন যে কীভাবে আপনি ক্যাশ অন ডেলিভারিটি নেবেন, কি সিস্টেমে, এটি ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন, ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর এখানে আবার পেমেন্টে আসবো, ক্লিক করব। তারপর এখানে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পর দেখুন এখানে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার একটি অপশন, আপনার এখানে টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন দিবেন। তারপর এখানে নিচে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে অ্যাকাউন্ট নেম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যাঙ্ক নেম দিবেন, শর্ট কোড দিবেন, আইব্যান দিবেন। তো এগুলো সব কিছু দিবেন। যেমন অ্যাকাউন্ট নেম, এখানে আপনার নেম দিবেন অ্যাকাউন্ট যে নামে, এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপর ব্যাঙ্ক নেম DUTCH বাংলা ব্যাঙ্ক, এখানে একটি শর্ট কোড দিবেন। এই শর্ট কোডটি কি, প্রত্যেকটি ব্যাংকের একটি শর্ট কোড থাকে, যেমন DBBLBD সম্ভবত এরকম একটি শর্ট কোড। তারপরে আইবিএন, তারপর এখানে একটি সুইফট কোড দিবেন। দেওয়ার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো আমাদের এটি হলো। তো আমরা চাইলে যে কোনো পেমেন্ট মেথড আমরা এখানে অ্যাড করতে পারি। আপনি যদি চান যে আপনার কার্ডের মাধ্যমে হোক, তো আপনি SSL কমার্স নামের একটি ই-কমার্স পেমেন্ট গেটওয়ে আছে, ওইটি আপনি ইনস্টলের মাধ্যমে, এবং আপনি SSLcommerce.com-এ যাবেন, যাওয়ার পর ওখানে যদি আপনি রেজিস্টার করেন তাহলে ওইটি অ্যাড করতে পারবেন। তো ওইটি নিয়েও ভবিষ্যতে ভিডিও করব যদি আপনারা রিকোয়েস্ট করেন। আর আপনি চাইলে সাধারণত বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে আপনি এখানে পেমেন্টগুলো রিসিভ করতে পারেন। তো সেটি কিভাবে আপনি অ্যাড করবেন সেটি আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি। আপনি উপরে আইকনে যদি ক্লিক করেন তাহলে সেখানে ওই ভিডিওটি দেখবেন কিভাবে আপনি বিকাশ, রকেট এগুলো অ্যাড করবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের দুটি পেমেন্ট মেথড শো করছে, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, তারপর আবার ক্যাশ অন ডেলিভারি। তো এখানে প্লেস অর্ডারে যদি ক্লিক করি তাহলে আমাদের অর্ডারটি হয়ে যাবে। এখানে ক্লিক করলাম। তো এখানে একটু সমস্যা দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কোম্পানি নেম, তারপর স্ট্রিট অ্যাড্রেস, এগুলো কিছুই আমরা এখানে ফিল করিনি। এগুলো ফিল করার পরেই হবে। তো এখানে আমরা চাচ্ছি যে আমাদের কাস্টমারের যদি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে লগ ইন করে সে অর্ডার করতে পারে, সেই সিস্টেমটি দেখতে চাচ্ছি। এখানে ব্যাক এন্ডে ফিরে আসলাম, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে আসলাম, ই-কমার্স থেকে সেটিংসে, তারপরে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। তো অ্যালাউ কাস্টমার টু লগ ইনটু এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, এখানে আমরা অ্যালাউ করে দেব। তারপর অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইথাউট অ্যান অ্যাকাউন্ট ছাড়া আমাদের অ্যাকাউন্টে প্লেস অর্ডার করতে পারবে না, এই জন্য আমরা এখানে আনটিক করে দিলাম। তারপর অ্যালাউ কাস্টমার ক্রিয়েট অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, হ্যাঁ পারবে একটি অ্যাকাউন্ট করতে। তারপরে আমরা একটু নিচের দিকে আসবো, হোয়েন অটোমেটিক্যালি জেনারেট ইউজার নেম পাসওয়ার্ড, না আমরা চাচ্ছি যে এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার সেট করুক। তারপরে পাসওয়ার্ডটা এখানে অটোমেটিক্যালি যদি এখানে ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি জেনারেট হবে। আমরা চাচ্ছি যে ইউজারে একটি পাসওয়ার্ড এখানে ইনপুট দেখ। তো এটি সবগুলো করার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এখানে রিফ্রেশ দিলাম। তো দেখুন এখানে আসার পর আমরা এখানে রিটার্নিং কাস্টমার, এখানে যদি ক্লিক করে তাহলে কাস্টমার এখান থেকে লগ ইন করতে পারবে। লগ ইন করার পর চেকআউটে ক্লিক করতে পারবে। তো এখানে আমি একটি অর্ডার ক্রিয়েট করব। এখানে আমার ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, তারপর একটি কোম্পানি নেম দিলেও দিবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ করা রয়েছে। তারপরে একটি অ্যাড্রেস দিব আমি, গাজীপুর, ঢাকা। তো একটি অ্যাড্রেস আপনার কাস্টমার এখানে দিবে। তারপর এখানে টাউন অ্যান্ড সিটি, একজন কাস্টমার হিসেবে আপনি এখানে সবগুলো পূরণ করবেন। তো এখানে টাউন বা সিটি আমরা গাজীপুর দিলাম, গাজীপুর। তারপর এখানে দেখুন আমাদের ডিস্ট্রিক্টটি ঢাকা করা রয়েছে। তো আমরা যদি এখানে ঢাকা ছাড়া অন্য কোনো জায়গায় দিই তাহলে এখানে দেখুন শিপিং একটি কস্ট শো করছে, ফ্ল্যাট রেট 50 টাকা। তো আমরা এখানে দিনাজপুর দিলাম, দিনাজপুর দেওয়ার পর দেখুন শিপিং ফ্ল্যাট রেট এখানে 100 টাকা হয়ে গেছে। তো আপনার কাস্টমাররা এখান থেকে যদি ঢাকা সিলেক্ট করে তাহলে অটোমেটিকলি তার থেকে এখান থেকে 50 টাকা কেটে নেবে, প্রোডাক্টের সাথে 50 টাকা যোগ হয়ে যাবে। মূল প্রোডাক্টের সেক্ষেত্রে দেখুন এখানে 12,049 টাকা এখানে শো করছে, কিন্তু আমাদের মূল প্রোডাক্টের প্রাইস হচ্ছে এত টাকা। তো এখানে আমরা শিপিং মেথডটি অ্যাড করার মাধ্যমে এই সিস্টেমটি আমরা করলাম। তো পোস্টাল কোড সব কিছু দিয়ে দিবে। তো এখানে সবগুলো ফিল্ড আমি পূরণ করলাম। পূরণ করার পর এখানে দেখুন ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি। তো ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার আমি সিলেক্ট করলাম। তারপর এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে দেখুন
আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের একটি ইনভয়েস তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন আমাদের আওয়ার ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে অ্যাডমিন হিসেবে আপনি যেই ব্যাঙ্ক ডিটেলসটি দিয়েছিলেন ওই ব্যাঙ্ক ডিটেলসটি এখানে ব্যাঙ্ক ডিটেলসটি শো করছে, ডাচ বাংলা ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার, তারপর শর্টকট এগুলো। তো এটি আপনার ইউজার দেখতে পাবে। তো দেখুন আমরা অর্ডারটি প্রসেস করার পর আমাদের এখানে মাই অ্যাকাউন্টের অপশন আসছে, আমরা এখানে গেলাম, যাওয়ার পর দেখুন ড্যাশবোর্ডে আসলাম, একজন কাস্টমার হিসেবে এখানে অর্ডারে আসলাম, আসার পর দেখুন আমাদের এই প্রোডাক্টটি, এই আইটেমটি এত টাকার অর্ডার করা হয়েছে। তো এখন আপনি কী করবেন, আপনি অ্যাডমিন হিসেবে এটি চেঞ্জ করে দিবেন, দেখবেন যে এই অর্ডারটি এসেছে কিনা। তো আমরা ব্যাক এন্ড থেকে অ্যাডমিন হিসেবে এখানে উকমার্সে আসবো, আসার পর এখানে অর্ডারসে আসবো। অর্ডারসে আসার পর দেখুন আমাদের একটি অর্ডার এখানে অন হোল্ড হিসেবে রয়েছে। তো আমরা এখানে ঢুকবো এবং আমাদের অর্ডার আইডিও শো করছে। এখানে দেখুন আমাদের কাস্টমারের যে অ্যাড্রেসগুলো দিয়েছে, যে ফিল্ড দিয়ে দিয়েছে, সব কিছুই এখানে শো করছে এবং কোন প্রোডাক্ট দিয়ে অর্ডার দিয়েছে সেটিও এখানে শো করছে। তো আপনার কাস্টমার এই পেমেন্ট মেথডটির মাধ্যমে আপনাকে পেমেন্ট করেছে। তো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন অথবা দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। তো সেটি সব কিছু হওয়ার পর আপনি এখান থেকে অন হোল্ড থেকে কমপ্লিটেড করে দিতে পারেন। সব কিছু শেষে এখান থেকে অ্যাডমিন হিসেবে কমপ্লিট করে দেবেন, তারপর আপডেটে ক্লিক করবেন। তো এখানে অর্ডার আবারও আসবো, আসার পর দেখুন আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার কাস্টমারদের সাথে মূলত কাজ করবেন। তো এখন দেখবো আমরা বাকি ডেমোগুলো কিভাবে এডিট করবেন। যেমন আমাদের এখানে হোম পেজের একটি ডেমো, শুরুতে আমি আরও কয়েকটি ডেমো দেখিয়েছিলাম, সেগুলো কিভাবে এডিট করবেন সেটি দেখব। তো সেগুলো আমরা কোথায় পাবো, এখানে পেজে আসবো, পেজ থেকে অল পেজে আসবো। অল পেজে আসার পর এখানে দেখুন এলিমেন্টর দিয়ে আমাদের পেজগুলো বিল্ড আপ করা হয়েছে। এলিমেন্টর 1 2 3, এখানে দেখুন 3টি আমাদের পেজ দেখা যাচ্ছে। তো ভিউতে আমরা ক্লিক করব, তারপর এটিও ভিউ করব, তারপর এটিও ভিউ করব এবং ভিউ করে দেখব পেজগুলো কিভাবে ডিজাইন করা হয়েছে। এখানে দেখুন 2 নম্বর ডেমো, তারপর এখানে 4 নম্বর ডেমোটি এখানে শো করছে। তো আমরা যে কোনো একটি এখান থেকে আমরা এডিট করে দেখব। ধরুন এটি আমরা এডিট করে দেখতে চাচ্ছি, এটি কিভাবে এখানে অ্যাড করলো এলিমেন্টের মাধ্যমে। এখানে দেখুন এডিট উইথ এলিমেন্টর এক নামের একটি অপশন, এখানে ক্লিক করব। তারপর সেমভাবেই আপনি এখানে প্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটি ইমেজ শো করছে, স্লাইডার ইমেজ। দেখুন স্লাইডার ইমেজ, কয়েকটি ইমেজ শো করছে। তো আপনি এখানে লিঙ্ক কীভাবে শো করবেন, এখানে হোভার করার পর দেখুন কোনো লিঙ্ক শো করছে না। তো এখানে আমরা লিঙ্ক শো করতে চাচ্ছি, এখানে দেখুন লিঙ্ক নামের একটি অপশন, এখান থেকে কাস্টম লিঙ্ক। তো কাস্টম লিঙ্কের এখানে আপনি আপনার যে কোনো লিঙ্ক দিয়ে দেবেন, আপনার প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্টের লিঙ্কটি যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে এখানে প্রোডাক্টের লিঙ্ক দিলে এখানে ক্লিক করার পরে ওই প্রোডাক্টে চলে যাবে। এই সেকশনটি এভাবে আপনি এডিট করবেন। তারপর এখানে প্যান আইকনে ক্লিক করবেন। প্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখুন আপনার আরও কয়েকটি অপশন এখানে শো করছে। তো এখানে আপনার মূলত ইমেজ ক্যারোজেলের মাধ্যমে শো করছে। এখানে যখন আমরা ডটে ক্লিক করব, এখানে আসার পর এখানে এলিমেন্টের কিছু ডিফল্টভাবে রয়েছে, যেমন ইমেজ ক্যারোজেল। তো আপনি চাইলে নতুন করে এখানে ইমেজ ক্যারোজেল এখানে ড্রাগ ড্রপ করে এনে এখানে ছেড়ে দিতে পারেন। তারপর এখান থেকে যদি ইমেজ সিলেক্ট করেন, যেমন আমি এখান থেকে কয়েকটা ইমেজ সিলেক্ট করছি, তারপর এখানে ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি, এখানে যদি ক্লিক করি দেখুন আমার এখানে একটি ইমেজ ক্যারোজেল শো করছে। তো এভাবে আপনি ইচ্ছা মতো ইমেজ ক্যারোজেল আপনি শো করেন। এখান থেকে থাম্বনেল সাইজ কী থাকবে, এখানে ফুল দিলাম, ফুল দিলে আরও বড় হয়ে গিয়েছে। তারপর এখানে কয়টি শো করবে, স্লাইডের মধ্যে আমি 1 দিলাম, দেখুন আমাদের একটি শো করছে। আর যদি 3 দিই তাহলে এখানে একটি স্লাইডে 3টি শো করবে। তারপর স্লাইডে স্ক্রোল, এখানে 4 দিলাম। তারপর এখানে লিঙ্ক, তারপরে অ্যারো কী হবে, শুধু অ্যারো নাকি অ্যারো অ্যান্ড ডটস, আমি অ্যারো অ্যান্ড ডটস দিলাম, এখানে নিচে ডট শো করছে। তারপর এখানে দেখুন সাইডে অ্যারো শো করছে। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। তো এটি আপাতত আমি রিমুভ করে দিচ্ছি। তো এভাবে আপনি বাকি স্লাইডারগুলো, তারপর এখানে দেখুন একটি ব্যানার শো করছে। তো এখানে আমি প্যান আইকনে ক্লিক করলাম, এখানে এই সাইজে কেটে আপনি একটি ব্যানার আপলোড করে দিবেন। এখানে কত সাইজ দেওয়া আছে এই সাইজটি আপনি দেখবেন। এখানে প্রথমে ইমেজটি সেভ করবেন, সেভ করার পর প্রপার্টিজে গিয়ে সাইজটি দেখে নেবেন। তারপর এখানে লেটেস্ট প্রোডাক্ট, এখানে লেটেস্ট প্রোডাক্ট শো করছে। তো এগুলো ঠিকভাবে দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না। আমরা আবারও এখানে ক্লিক করব, এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন
এগুলো ঠিকভাবে শো করছে না। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর ক্লথিং ওমেন স্টোর, এখানে দেখুন সেল প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, তারপর লেটেস্ট পোস্ট, এগুলো এখানে ক্লিক করলে এখান থেকে আপনি টাইটেলগুলো চেঞ্জ করতে পারেন। টাইটেলের চাইলে কালারগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি টাইটেল কালার চেঞ্জ করলাম। তারপর এখানে অ্যাক্সেসরিজ, তারপর এখান থেকে আমি লাইভ প্রিভিউতে আমরা ক্লিক করলাম, নতুনভাবে প্রিভিউ হবে। তারপর এখানে প্রত্যেকটির আমি এখান থেকে টাইটেলটি চেঞ্জ করে দেব। তো এখানে আসলাম, আসার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। তারপর এখানে পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমরা আগে যে অপশনটি দেখেছি প্রোডাক্টের, যে কীভাবে শো করবে, তারপর কোথা থেকে শো করবে, ফিচার প্রোডাক্ট থেকে শো করছে, দেখুন ফিচার প্রোডাক্ট। তারপর এখানে ডেট ওয়াইজ শো করবে, অর্ডার বাই, তারপর অর্ডার বাই এখানে ডিসেন্ডিং করা রয়েছে, তারপর ইনেবল ক্যারোজেল। এই সেম অপশনগুলো কিন্তু আমরা একটু আগেও হোম পেজটি এডিট করার সময় দেখেছি। তো এখানে আপনি পেন আইকনে ক্লিক করে করে এই অপশনগুলো আপনি সেমভাবে চেঞ্জ করতে পারেন। একটু নিচে আসার পর দেখুন এখানে ব্র্যান্ড সেকশন, তো এখানে ব্র্যান্ডে এখানে ক্লিক করবেন, এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সটগুলো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন। যেমন এখানে ক্লিক করলাম, ব্র্যান্ডসে আসলাম, স্টাইলে আসলাম, এখানে ক্লিক করলাম, টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, এখানে ফন্ট সাইজ যত বড় চান তত বড় এখান থেকে বড় ছোট করতে পারেন। তারপরে উইথ, এখানে স্টাইল, এখানে অনেক কিছু আপনি এখানে করতে পারেন। তারপর এখানে একদম নিচে আসলাম, আসার পর এখানে দেখুন সেমভাবে আপনি এখান থেকে ইমেজগুলো চেঞ্জ করতে পারেন। এখানে পেন আইকনে ক্লিক করবেন, তারপর গ্যালারি ইমেজ, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ইমেজ অ্যাড করবেন। তারপর ইনশার্ট ইমেজ এখানে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবেই আপনি বাকিগুলো এডিট করতে পারবেন। তো এভাবে আপনি এডিট করে আপনি হোম পেজ হিসেবে চাইলে এটি সিলেকশন করতে পারেন আপনার রিডিংসে গিয়ে। তো আপনার হয়তো মনে প্রশ্ন জাগতে পারে এভাবে এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে চেঞ্জ করবেন, এখানে এই কালারগুলো কীভাবে চেঞ্জ করবেন। প্রাইমারি কালার চেঞ্জের কিন্তু কোনো অপশন আমরা দেখিনি। তো আমরা প্রাইমারি কালার এখানে দেখছি যে এখানে টেক্সট কালার, লিঙ্ক কালার কিন্তু হলুদ একটি কালার শো করছে। তো আমরা এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্টে যাব, যাওয়ার পর এখানে আমরা ম্যানুয়ালি করতে হবে, যেহেতু প্রি থিম সব কিছু দেওয়া থাকবে না, আমরা কাস্টমাইজেশন করতে হবে ম্যানুয়ালি, কিছু জিনিস সিএসএস আমরা নিজেরা চেঞ্জ করতে হবে। তো এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করার পর এখানে দেখুন হলুদ একটি কোড শো করছে। তো এই কোডটি আমরা নর্মালি কপি করব, অথবা আমরা কপি করার পর আমরা এখান থেকে যেটি চাই, যে কালারটি চাই ওই কালারটি এখান থেকে আমরা সিলেক্ট করব। ধরুন আমরা এই কালারটি চুজ করলাম এবং এই কালারটি আমাদের সাইটের কালার হিসেবে রাখতে চাচ্ছি, এবং টেক্সট, ইমেজ, লগো সব কিছুর মধ্যে আমরা এটি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এটি করার জন্য আমরা কি করব, নর্মালি আমরা ব্যাক এন্ডে আসব। ব্যাক এন্ডে আসার পর এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এডিটরে যাব। তারপর এখানে আই আন্ডারস্ট্যান্ড এটা দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের এখানে নিউ শপ ই কমার্স দেওয়া রয়েছে, তারপর নিউ স্টোর, এটি হচ্ছে আমাদের মূল থিম। স্টাইল ডট সিএসএস, দেখুন আমরা স্টাইল শিটের মধ্যে রয়েছি এবং এটি আমাদের সাইল থিমের অপশন। তো আমরা এখান থেকে পুরো স্টাইল ডট সিএসএস এর কোডটি কপি করব। কপি করার পর আমরা আমাদের যে কোনো একটি সাবলাইম টেক্সট অথবা টেক্সট এডিটরে আমরা ওপেন করব। তো আমি সাজেস্ট করব সাবলাইম টেক্সটে ওপেন করতে। তো ওপেন করার পর কন্ট্রোল অ্যাপ প্রেস করব কিবোর্ড থেকে, আমরা কন্ট্রোল অ্যাপ প্রেস করব। অ্যাপ প্রেস করার পর এখানে আমরা হলুদ কোডটি ফাইন্ড করব। এখানে দেখুন একটি কমন কালার আমাদের সব জায়গায় ইউজ করা হয়েছে, তার মানে এটি হচ্ছে প্রাইমারি কালার। তো এটি পাওয়ার জন্য আমি এখানে আসব, এখানে ইনস্পেক্ট এলিমেন্টে ক্লিক করব এবং এখান থেকে হলুদ কালারটি কপি করব। তারপর এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখুন আমাদের এই কালারটি এখান থেকে সিলেক্ট হয়েছে এবং এরকম আরও অনেকগুলো কালার পাচ্ছে। তো ফাইন্ড অলডে ক্লিক করব। ফাইন্ড অলডে ক্লিক করার পর আমরা কি করব, এখানে আবারও আসব। আসার পর নিচের যেই কালারটি রয়েছে ওই কালারটি আমরা ওখানে দিয়ে দিব। তো এখানে আবার ইনস্পেক্ট ক্লিক করলাম। আমরা চাচ্ছি এই কালারটি পুরো সাইটে হয়ে যাক। তো এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে কন্ট্রোল, দেখুন সবগুলো সিলেকশন হয়ে গেছে ফাইন্ড অল ক্লিক করার পর। তারপর কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। দেখুন এখানে রিপ্লেস হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপর আমরা এই পুরো কোডটি কপি করব এখান থেকে। কপি করে আমরা আবারও এখানে ব্যাক এন্ডে আসবো। আসার পর এখানে অল সিলেক্ট করব, কন্ট্রোল ভি দিয়ে আমরা আবার
পুরো কোডটি পেস্ট করব, তারপর আপডেট ফাইলে ক্লিক করব। তো আচ্ছা, কোনো কারণে হয়তো আমাদের লেট হচ্ছে এটি চেঞ্জ হতে, তো কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। তো আমরা আপাতত অন্য কাজটি দেখি। যেমন আপনার প্রত্যেকটি লিঙ্ক, তারপর প্রত্যেকটি যত জায়গায় এই হলুদ কালারটি রয়েছে সব জায়গায় আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে যে আমরা এখান থেকে ওই কালার কোডটি রিপ্লেস করে দিয়েছি। তো আমরা চাচ্ছি যে আমাদের হেডার কালারটি চেঞ্জ করতে, সেক্ষেত্রে এখানে হেডার সেকশনে গিয়ে ইন্সপেক্ট করলাম, তারপর একটু উপরের দিকে আসব, বডি ক্লাস, এখানে পেজ, দেখুন হেডার আইডি, এখানে হেডার সেকশনটিতে আমরা আসলাম, আসার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, RGBA করা রয়েছে। আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারি, যে কালার সিলেক্ট করব সেই কালারটি এখানে শো করবে। তো আমরা আমাদের পছন্দের একটি কালার দিয়ে দিব, চাইলে এখান থেকে হোয়াইট আপনি দিতে পারেন, হোয়াইট দেওয়ার পরে টেক্সট কালারগুলো আপনি ব্ল্যাক করে দিতে পারেন, এরকম CSS-এ চেঞ্জ করে। তো আমি চাচ্ছি যে হেডার কালারটি একটু, তো এখান থেকে আপনি হেডার কালার যেটি রাখবেন সেটি এখানে আপনার ইচ্ছা মতো আপনি একটি কালার দেবেন। তো আমি দেখানোর জন্য আপাতত এটি করছি। তো এখান থেকে আমি এই সেকশনটি কপি করলাম। তো কপি করার পর আমি কাস্টমাইজারে আসবো, কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করার পর এই CSS কোডগুলো আমি অ্যাডভান্সড CSS-এ আসবো, অ্যাডভান্সড CSS থেকে আমরা এখানেও বসাতে পারি। তো এখানে হেডার কোডগুলো বসালাম, দেখুন এখানে সাথে সাথে চেঞ্জ হয়ে গিয়েছে। তো সবশেষে আমরা দেখব এখানে কি কপিরাইট টেক্সট, তো এখানে কপিরাইটগুলো কীভাবে চেঞ্জ করব সেটি। তো এগুলো আমাদের এখানে থিমসের মধ্যে কোনো অপশন নেই, কারণ হচ্ছে যে ফ্রি থিমে, প্রত্যেকটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম বলেন, ব্লগার থিম বলেন, এখানে একটি কপিরাইট একটি সেকশন থাকে যেটি আমরা চেঞ্জ করতে পারি না। তো এটি নিয়ে আমাদের সবচাইতে কমপ্লেন বেশি। তো আমরা এটি করার জন্য এখানে অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমস এডিটরে আসবো। আসার পর এটি তো আছেই, তো এটি আসার পর এখানে আমরা কি করব, এখান থেকে নিউ স্টোরে ক্লিক করব, বা এখানে দেখুন নিউ স্টোর, এই যে সাইল থিম, এটি হচ্ছে সাইল থিম, এটার প্যারেন্ট থিম হচ্ছে নিউ স্টোর, এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পর আমরা কি করব, putter.php-তে যাব। এখানে সাইডে দেখুন অনেকগুলো ফাইল শো করছে, তো আমরা এখান থেকে putter.php-তে যাব। এবং যারা HTML CSS জানেন না তারা এই কাজটি করা আমি মনে করি ঠিক হবে না, খুব সাবধানের সহিত করবেন করলেও। এখানে দেখুন থিম পুটার, তারপর putter.php, এই ফাইলটিতে আসলাম। আসার পর একটু নিচের দিকে আসবো, একটু নিচের দিকে আসার পর দেখুন আমরা সেকশনটি দেখতে পাচ্ছি, আমাদের এটি হচ্ছে কপিরাইট সেকশন। এই যে কপিরাইট, কপি, তারপরে অল রাইট রিজার্ভড, ঠিক আছে। তো এখানে আপনি আপনার একটি টেক্সট দিয়ে দিবেন যা খুশি তাই, তারপর এখানে নিউ স্টোর দেওয়া আছে থাকুক। তারপর একটু নিচে আসলে দেখুন এখানে একটি লিঙ্ক শো করছে, তারপর থিম অথর, থিম নেম এটি শো করছে। তো এটি আমরা সিম্পলি কী করবো, এখানে PHP শুরু হয়েছে, PHP শেষ হয়েছে, তো এখানে PHP শেষ, এই যে হোয়াট সাইন, তারপর অ্যারো চিহ্নটার এই লাস্ট থেকে আমরা উপরের দিকে যাব, তারপর এসপেন পর্যন্ত যাব। আমরা চাচ্ছি না যে এটিও থাকুক, তো এসপেন শুরু এসপেন শেষ, এই এসপেন থেকে এই হোয়াট সাইন এই পর্যন্ত আমরা কি করব, ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দিলাম। তারপর আমাদের ফাইলটি এখান থেকে আপডেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা হোম পেজে এসে আবারও রিফ্রেশ এবং দেখব আমাদের এখানে এটি চলে গেছে কিনা। তো এখন দেখুন এখানে কপিরাইট 2020 ট্যাগ ট্রিগার, দেখুন এখানে আমাদের ফুটার ক্রেডিটটি চলে গিয়েছে এবং আমাদের কপিরাইট টেক্সটটি খুব সুন্দরভাবে শো করছে। তো আপনি একটু CSS চেঞ্জ করে আপনি এগুলোর কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো আপনি এই থিমটিকে সাজিয়ে নিতে পারেন আপনার মতো। তো আমি মনে করি ফ্রি থিম হিসেবে এখানে যতটুকু ফাংশনালিটি দিয়েছে আমি মনে করি অনেক সুন্দর এবং ভালো স্পিড পাবেন এটির মাধ্যমে, এটি যদি ইউজ করেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন A to Z, এবং কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং ভিডিওতে কমেন্ট করুন, অন্ততপক্ষে একটি থ্যাঙ্কস দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন। তো আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।